দেখছি। আচ্ছা বসেন বসেন, আপনারা বসেন, আপনারা আপনাদের বক্তব্য শুনেছি, আমি দেখছি ইনশাআল্লাহ। আমাদের মিডিয়া ভাইদের একটু অনুরোধ করি, আপনারা যদি এক সাইড এই কমিটির পিছন দিক থেকে একটু নিয়ে যান তাহলে আসলে আমাদের বাকি ভাইরা যারা আছেন আমাদের শেখকে দেখার জন্য অনেক অধিক আগ্রহ আছেন, একটু সহযোগিতা করুন আপনারা। আর আপনারা বিনয়ের সাথে অনুরোধ করছি, যেহেতু আমরা এক্ষুনি আমাদের প্রোগ্রাম শুরু হবে, আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো কথা বলবেন না, আপনাদের শেখকে আপনারা দেখবেন, আরো আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আজকের এই প্রোগ্রামকে সফলভাবে সার্থকভাবে করার জন্য আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই প্রোগ্রামটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আমিন। আজকের প্রোগ্রাম থেকে যেন আমরা হেদায়েত নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রাম থেকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সর্বোপরি আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলের পক্ষ থেকে, আমাদের কুদরতুল্লাহ মসজিদের পক্ষ থেকে আমাদের শাইখকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের শাইখ শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে যেন সুস্থতা দান করুন, আমরা বলি আমিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের শাইখ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি ইসলামের জন্য আর কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। আমরা সর্বোপরি আমরা শুকরিয়া জানাই মসজিদ কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের এই মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব বদরুল হক সাহেব এবং সম্মানিত সেক্রেটারি জনাব বদরুল ইসলাম সাহেব, এই মসজিদের মুতাওয়াল্লি এবং সম্মানিত সেক্রেটারি এই মসজিদের জালালাবাদ পত্রিকার সম্পাদক জনাব মুক্তাদিসুর নূর ভাই সহ যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য দিনের পর দিন তারা খোঁজ খবর নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুতাওয়াল্লি জনাব বদরুল ইসলাম সাহেব এবং সেক্রেটারি সাহেবকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এই প্রোগ্রামের খোঁজখবর নিয়েছেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম খায়রে জাযা দান করুন, আমরা বলি আমিন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আজকে এই প্রোগ্রামকে উপলক্ষ সামনে রেখে শেখের কাছে অনেকগুলি প্রশ্ন এখানে এসেছে। এত প্রশ্নগুলি বেশিরভাগ অধিকাংশ সময় প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ। তো এই সুযোগটা আমরা পেয়েছি, এই জন্য আমরা আমাদের এই কর্তৃপক্ষ আমাদের মসজিদ থেকে আমরা আমাদের শেখকে আমরা আজকের এই প্রোগ্রামের আলোচনার জন্য ইসলামিক আলোচনা প্রস্তুত, যে আজকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছিল বরকতময় রমজানের প্রস্তুতি। এই বরকতময় রমজানের প্রস্তুতি নিয়ে আজকে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা নিয়ে আসছেন ফজিলাতুল শেখ হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া নাফআ আল্লাহু বিহি ইসলাম ওয়াল মুসলিমিন ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা ফালইতাফাদ্দাল মাশকুরান ওয়া মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد ঐতিহ্যবাহী সিলেট জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কুদরতুল্লাহ জামে মসজিদে আয়োজিত আজকের ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং উপস্থিত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় ভাইয়েরা ও পর্দার আলের মা বোনেরা, শুরুতে আমি রব্বুল আলামিনের নিকট অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার উদ্দেশ্যে একত্রিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা যারা শোনার তৌফিক পাচ্ছি সকলে মিলে আমরা রব্বে কারীমকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত বেশি প্রশ্ন এসেছে যে
এগুলোর উত্তর হয়তো ফজর পর্যন্ত দিলে শেষ করা যেতে পারে, সেটারও সম্ভাবনা খুব বেশি আছে যে তা নয়। তো এই জন্য আমরা প্রশ্নোত্তরে ইনশাআল্লাহ খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করব, যেহেতু আলোচক আলোচনা করেন তার সুবিধা অনুযায়ী বা নির্ধারিত একটি বিষয়ের উপরে, কিন্তু প্রশ্নোত্তরে বিভিন্ন বিষয়ে মানুষের জানার যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো চলে আসে এবং অনেক বিষয়ে কথা হয়, অতএব সেটা বেশি উপকারী ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা নির্ধারিত একটি বিষয়ের উপরে কিছু কথা আলোচ করব, আর সে বিষয়টি হলো আমরা কিভাবে রমাদান কারীমকে অভ্যর্থনা জানাতে পারি, কিভাবে রমাদানকে সার্থক করতে পারি, কিভাবে আসন্ন আল্লাহর মেহমান রমাদানুল কারীমকে আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি, কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত, আমরা সে বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, রমাদান কারীম এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইবাদত বন্দেগীর সবচাইতে মোক্ষম সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের বছর জুড়ে অপরাধ, গুনাহ, পাপ, দুনিয়ার মোহ, নানা কারণে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা ঠুনকো হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমাদের দূরত্বটা অনেকখানি বেড়ে যায়। সেই দূরত্ব ঘোচাবার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয় রমজান মাসে। একজন ইমানদার এই মাসে চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে সম্পর্কের দূরত্ব হয়েছিল সেটা দূর করে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। ইবাদতের যে ঘাটতি অন্য সময় হয়ে থাকে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। ঈমান এবং তাকওয়ার রিচার্জ করার তৌফিক হয়, সুযোগ তৈরি হয়, যা দিয়ে সে পরবর্তী 11 মাস চলার মতো সুযোগ এবং শক্তি সামর্থ্য পায়। এই জন্য রমাদান কারীম হলো আসলে আমাদেরকে পরিবর্তন করার মাস, এটা হলো আমাদের আত্মশুদ্ধির মাস, এটা হলো আমাদের পরিবর্তনের মাস, এটা হলো আমাদের সংশোধনের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস, আল্লাহর সঙ্গে দূরত্বকে ঘোচাবার, কমাবার মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে রমাদান মানে হলো 4টি কাজ করা। রমজান মাস মানে হলো কয়টা কাজ করা? 4 কাজ। সে 4 কাজ হলো সিয়াম পালন করা, রোজা রাখা, ইফতার করা, তারাবি পড়া, সাহরি করা। রমাদান মানে হলো এই 4 কাজ। কিছু কিছু লোকের কাছে রমাদান মানে হলো 5ম 6ষ্ঠ কাজ হিসাবে একটু কোরআন তেলাওয়াত করা, কোরআনটা খতম করা, আর গতানুগতিক একটি আমল করা। এই হলো রমাদান মাসের আমাদের মূল আয়োজন বা কর্মসূচি। অথচ রমাদান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন, এবং রমাদান মাসে সিয়ামের মতো ইবাদতকে, ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা রকমকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে না, আমাদের জানা নেই। সিয়াম এমন একটি ইবাদত, যেই ইবাদত সম্পর্কে ফজিলত সংবলিত হাদিসের সংখ্যা অন্য যে কোনো আমলের চাইতে আমার ক্ষুদ্র অন্বেষণ অনুযায়ী অনেক বেশি। সালাত, তার সাথে কোনো ইবাদতের কোনো তুলনা চলে না, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম ঈমানের পর। তারপরেও সালাত সম্পর্কে এত ফজিলতের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত পাওয়া যায় না, সিয়াম সম্পর্কে যে হাদিস পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করার এক বিশাল বড় সুযোগ। মানুষ যত অপরাধ করে পৃথিবীতে, সে অপরাধগুলো মৌলিকভাবে 2 কারণে করে: ক্ষুণ্ণবৃত্তির কারণে, যৌনবৃত্তির কারণে, পেটের তাড়নায়, পিঠের তাড়নায়। এই 2টি কারণে বেশিরভাগ অপরাধগুলো পৃথিবীতে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বা রোজার মাধ্যমে বৈধভাবে এই যৌনবৃত্তি এবং ক্ষুণ্ণবৃত্তি দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার নির্দেশ করেছেন। কেন? যাতে করে আমরা এখান থেকে প্রশিক্ষিত হতে পারি, আমাদের মধ্যে অভ্যাস গড়ে ওঠে যে না, রমাদান মাসে আমি খেতে চাই, খাবার মতো ব্যবস্থাও আছে, ক্ষুধাও আছে, কিন্তু আমি খাচ্ছি না। সব জায়গায় চিটারি বাটপারি করলেও একজন মিথ্যাবাদীও যখন রোজা রাখেন, রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খান না।
কেন খান না? কারণ তিনি সিয়ামটা আল্লাহর জন্য রেখেছেন, আল্লাহ দেখছেন, আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়ে আমি লোকচক্ষুর আড়ালেও খাচ্ছি না, লোকচক্ষুর আড়ালেও যৌনতায় লিপ্ত হচ্ছি না, বৈধ যৌনতায় লিপ্ত হচ্ছি না, সেই আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশে রমাদান পরবর্তী জীবনের সকল হারাম কাজ থেকে বেঁচে থাকবো, এই শিক্ষাটাই আমাকে সিয়াম দিচ্ছে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ইবাদত দিয়েছেন। সিয়ামের অর্থই হলো বিরত থাকা, আল্লাহ রাব্বুল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। মুহতারাম হাজিরিন, বেশিরভাগ মানুষ আমরা আজীবন সিয়াম পালন করলে কি হবে, সিয়াম যে আমাদেরকে বিরত থাকার কথা বলে, তাকওয়ার কথা বলে, পাপ থেকে দূরে থাকার কথা বলে, সে বিষয়ে আমাদের তেমন কোনো জানাশোনা নেই। রমাদান শুধুমাত্র ইতিবাচক আমলের জন্য না, রমাদানের মূল উদ্দেশ্যই হলো হারাম বর্জনের প্রশিক্ষণ নেওয়া, হারাম বর্জনের অভ্যাস গড়ে তোলা। ভারতবর্ষের অন্যতম একজন বড় মনীষী সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, তিনি সিয়াম সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন সিয়াম আসলে দুই প্রকার, একটা হলো ছোট সিয়াম আর একটা হলো বড় সিয়াম। একটা হলো ছোট রোজা আর একটা হলো বড় রোজা। ছোট সিয়াম বলতে মর্যাদার দিক থেকে ছোট না, মানে আকারে ছোট। আকারে ছোট সিয়াম বা ছোট রোজা হলো রমজান মাসে বা সারা বছর জুড়ে আমরা যে সমস্ত রোজা রাখি, এই রোজাগুলো। আর বড় রোজা বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ আকারে যেটা, আয়তনে যে রোজাটা বড়, সিয়ামটা বড়, সেটা হলো জীবনের রোজা। আপনারা রমজানের রোজা, ফরজ নফল রোজা শুনেছেন, কিন্তু জীবনের রোজার কথা হয়তো অনেকে শুনেননি। আলিমিয়ানা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা রমাদানের যে সিয়াম রেখে থাকি, এই সিয়ামটা আয়তনটা হলো 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এক এক অঞ্চলে এক এক রকমের। আবার জীবনের রোজা যেটা, সেটা মানুষের 50, 60, 70, 80 যেই যতটুকু হায়াত পায় ততটুকু আপনার আয়তনে। তাহলে রমাদানের রোজাটা ছোট আর জীবনের রোজাটা হলো বড়। এই দুই রোজার সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড়, এত চমৎকার সম্পর্ক তিনি ব্যাখ্যা করে এভাবে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন, রমাদানের রোজা শুরু হয় কিসের মাধ্যমে? সাহরি খাওয়ার মাধ্যমে, বা যখন ফজরের ওয়াক্ত শুরু হয় তখন সিয়াম শুরু হয়ে যায়। ফজর উদিত হলে, অর্থাৎ সুবহে সাদিক শুরু হলে, ফজরের সালাতের ওয়াক্ত শুরু হলে সিয়াম শুরু হয়, ছোট সিয়াম। আর এই ছোট সিয়ামের শেষ কখন হয়? সূর্য অস্ত গেলে। তিনি বলেন যে জীবনের যে সিয়াম, যে সিয়ামটা আয়তনে আকারে রমাদানের সিয়ামের চেয়ে অনেক বড়, সেই সিয়াম বা সেই রোজাটা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। আর সেই সিয়াম শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। এগুলো আয়তন। জীবনের রোজা যেটা, এই রোজার সাথে রমাদান রোজার আরো বহু মিল আছে। রমাদানের রোজায় সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত বিশেষ কিছু জিনিস নিষেধ, আবার বিশেষ কিছু জিনিস অনুমোদিত করা যাবে, ঠিক না? জীবনের যে রোজা, সেই রোজাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বিষয়কে নিষিদ্ধ করে রেখেছেন, আবার অনেক বিষয়কে অনুমোদন দিয়ে রেখেছেন, ঠিক না? ঠিক। রমাদানের রোজা যদি ভেঙে যায় বা ভেঙে ফেলে, তাহলে সেটাকে রমাদান পরবর্তী সময় কাজা আদায় করতে হয়, কাফারা অবস্থা বেঁধে দিতে হয়, তওবা করতে হয়। জীবনের রোজা যদি ভেঙে যায় গুনাহের কারণে, পাপের কারণে, আল্লাহ নিষিদ্ধ কাজটা যদি আপনি করে ফেলেন, আমরা করে ফেলি, তাহলে সেটাকেও জোড়া দেওয়ার সুযোগ আছে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। রমাদানের রোজা, অর্থাৎ ছোট রোজার সাথে জীবনের রোজা আরো বহু দিক থেকে মিল তিনি দেখিয়েছেন। যেমন রমাদান মাসে রোজা রাখার পর, ধরুন মুসলমানদের পরিবারে ছোট ছোট বাচ্চারাও মাশাআল্লাহ রমজান মাসে রোজা অভ্যাস করে, চেষ্টা করে। ধরুন একটা পরিবারে 2টা ছেলে রোজা রেখেছে, যে 2জন ছেলে রোজা রেখেছেন তাদের একজন সকাল 10টা-11টার পর ক্ষুধার তাড়নায় রোজা ভেঙে ফেলেছে, আর আরেক ভাই তার রমজানের সিয়ামটাকে কন্টিনিউ করেছে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, ইফতার পর্যন্ত।
এখন যেই ছেলেটা 10টা 11টার দিকে রমজানের সিয়াম ভেঙে ফেলেছে, এই ছেলেটা তার ভাগ্যে কি জুটবে বলেন? সে কিন্তু 10টা 11টার দিকে রোজা ভেঙে ফেলার কারণে একটু খেতে পারবে, একটু পান করতে পারবে, কিছু সুবিধা সে হাসিল করবে, ঠিক না বেঠিক? যেহেতু রোজা সে ভেঙে ফেলছে। আর যে ছেলেটা 10টা 11টার সময় রোজা ভাঙে নাই, দুপুরেও ভাঙে নাই, বিকালেও ভাঙে নাই, কষ্ট হয়ে যাচ্ছে, চেহারা শুকিয়ে যাচ্ছে, তারপরও সে সিয়াম ভাঙে নাই, সিয়ামকে ধরে রেখেছে কতক্ষণ পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। তাহলে এই দুইটা ছেলেকে আমরা যদি তুলনা করি, চমৎকার একটা দৃশ্য আমাদের সামনে ফুটে উঠবে। সেটা হলো রমজানের রোজা একই পরিবারের দুই ভাইয়ের, যেই ভাইটা দিনের বেলায় দুপুরে বা কোনো একটা সময় রোজা ভেঙে ফেলেছে, সে তুলনামূলকভাবে একটু ভালো থাকে, কারণ তার ক্ষুধার কষ্ট হয় না, ভেঙে ফেলছে, খেতে পারে। কিন্তু কি খায় সে? তার খাবারগুলোর মানটা কি থাকে? মুসলমানের ঘরে 10টা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত রমজান মাসে কি থাকে? ভোর রাত্রে সব খাবারগুলোর মধ্যে থেকে বাছাই করে করে খাওয়ার পরে, ভালো ভালো টুকরাগুলো খাওয়ার পর বাছাই করা কিছু খাবার এবং বাসি কিছু খাবার থাকে, ঠিক না বেঠিক? তো যেই ছেলেটা রোজা ভেঙে ফেলে, ও খেতে পারে ঠিক, ওর ক্ষুধার কষ্ট হয় না সেটাও ঠিক, ওর পিপাসার কষ্ট হয় না সেটাও ঠিক, কিন্তু সে খুব ভালো কিছু খেতে পারে এবং খুব বেশি তার লাভ হয়ে যায়, ব্যাপারটা সেরকম। যা খায় সেটা বাসি খাবার, ভালো কিছু তার নসিবে জোটে না। আর যেই ছেলেটা কষ্ট করে পরিশ্রম করে চেহারাটা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধায় কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে আসছে, বারবার মায়ের কাছে এসে বলে কষ্ট হচ্ছে, বাবার কাছে এসে বলে কষ্ট হচ্ছে, দাদার কাছে যে কষ্ট হচ্ছে, সবাই সান্ত্বনা দেয়। আসরের পরে যখন হয় তখন তার অবস্থা একেবারে বেগতিক হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। তখন দাদা পিঠে হাত দিয়ে বলে যে ভাই এই তো আর একটু সামান্য বাকি। দাদি তাকে সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, সবাই সান্ত্বনা দেয় যে আরো আর 40 মিনিট, আর 30 মিনিট, আর 20 মিনিট। সেও ঘন ঘন ঘড়ি দেখতে থাকে, ঠিক না বেঠিক? এদিকে কষ্ট হচ্ছে, এদিকে ইফতারের সময় নিকটবর্তী হচ্ছে। এরকম পরিস্থিতিতে গ্রাম বাংলার একটা দৃশ্য আমরা সবাই কম বেশ জানি, মুখস্থ। সেটা হলো, ধরুন যে ছেলেটা রোজা ভেঙে ফেলেছে 10টা 11টার দিকে, সে তো বাসি বুসি কিছু খেয়ে কোন রকম ক্ষুধা নিবারণ করেছে, সে মনে করছে সে মহাসুখী, আমার ভাইটা বোকা বেকুব, ও না খায় সন্ধ্যা পর্যন্ত কষ্ট করেছে, আমি লাভবান, আমি ক্ষুধা দূর করছি। আসলে আমরা এবার মিলাই কে কতটা লাভবান হয়েছে। এখন সন্ধ্যার সময় ইফতারের আগ দিয়ে ধরুন গ্রামে মানুষ হাঁস মুরগি পালেন, তারপরে আরো অনেক কিছু থাকে। যেই ছেলেটা রোজা ভেঙে ফেলে, তার প্রতি মা বাপ দাদা দাদি বড় ভাই বড় বোন সবাই বিহেভটা কেমন থাকে? সবাই তাকে বলে, মনে করেন মা ইফতার সাজাচ্ছেন, ভাই বোন ইফতার সাজাচ্ছেন, ইফতারের পশা তৈরি করছে, ওই বেচারা আশেপাশে যদি গুড়গুড় করে তখন ধমক দিয়ে বলে তোর এখানে কি, মোরগ ধর, হাঁস ধর, দোকানে যা, তাড়াতাড়ি কাঁচামরিচ নিয়ে আয়, মোমবাতি নিয়ে আয়, এটা কর সেটা কর, ঠিক না বেঠিক? পিচ্ছিটারে রাখ, তোর এখানে কি। আর যেই ছেলেটা কষ্ট মষ্ট করে রোজাকে ওই পর্যন্ত টেনে নিতে পেরেছে, তাকে মা বাপ দাদা দাদি সবাই পাশে বসিয়ে একটু পর পর গায়ে হাত বুলায়, সান্ত্বনা দেয়, আরেকটু আরেকটু, ঠিক না বেঠিক? সে সমস্ত ইফতার আইটেম গুলা দেখে এবং খুশি হইতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দেন। তার একটা হলো ইফতারের সময়। ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থই হলো নাস্তা। আমরা যখন রোজা থাকি না রমজানের বাইরে, তখন আমরা নাস্তাটা করি ভোরে বা সকালে, আর রোজা থাকলে তখন ইফতারটা করি আমরা সন্ধ্যায়। পার্থক্য এটুকু জিনিসের। তো আপনার জীবনে যত নাস্তা করেছেন, যত আইটেমই থাকুক আপনার নাস্তায়, রোজা রাখার পর ইফতারের সময় নাস্তার আগে বা নাস্তার মুহূর্তে যে আনন্দ হয়, সেটার সাথে পৃথিবীতে আপনি যতদিন বেঁচে ছিলেন যত নাস্তা করেছেন কোনোটার সাথে কোনো তুলনা করা যাবে। আপনি 70-80 আইটেমের বুফে যদি নাস্তা করেন, তারপরেও সে আনন্দ পাবেন না,
সামান্য একটু খেজুর পানি আর ছোলা মুড়ি দিয়ে নাস্তা করলে, ইফতার করলে রমজান মাসে যে আনন্দ পাবেন, কারণ এটা আল্লাহ প্রদত্ত। একটা খেজুর দিয়েও যদি ইফতার করেন তাতে যে আনন্দ থাকে, 10 আইটেম দিয়ে অন্য সময় সকাল নাস্তা থাকলেও খাইলেও আপনার পেট পূর্ণ হয়, কিন্তু সেই পবিত্র এবং অবর্ণনীয় একটা আত্মিক শান্তি যেটা, সেটা অনুভব হয়। তো ওই যে ছেলেটা রোজা রেখেছে কষ্ট করে, ও ওই আনন্দটা পায়। এদিকে সবাই তাকে আদর করে, যত্ন করে এবং তাকে খাওয়াতে থাকে, ঠিক না বেঠিক? আর তখন যেই ছেলেটা রোজা ভেঙে ফেলেছে সেই বেচারা দেখে দেখে আফসোস করতে থাকে, হায় হায় রে, রোজা ভাঙলাম, ভেঙে লাভ হয়েছে চুরু যে খাইছি, কিন্তু খাইলাম তাও বাসি খানা। আর এর তাজা তাজা শরবত, বিভিন্ন আইটেমের খানা, দাদাও দেয়, দাদিও উঠাই দেয়, মায়ও উঠাই দেয়, বাপেও উঠাই দেয়, খাইতে খাইতে বেদিসা। এ খেয়ে রাখার পরে মাগরিবের পরে যদি কিছু থাকে তখন ওই বেরোজগারিকে ডেকে নিয়ে কোনো তুই এবার খা, ঠিক না ঠিক? সকালেও বাসি খাইলো, সন্ধ্যায়ও বাসি খাইলো। এই চিত্র উনি এভাবে তুলে ধরেছেন তা না, আমি ওনারটাকে ব্যাখ্যা করে আমার মতো করে আমাদের সামনে প্রেক্ষাপটের আলোকে বোঝানোর চেষ্টা করেছি। তিনি তুলে ধরে বুঝিয়েছেন যে যারা রমাদানের রোজা ভাঙার পরে এরকম পরিণতিতে পড়ে, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, বুঝতে পেরেছেন তো? যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করে না, তাদের পয়সা চাই, হালাল হারামের তোয়াক্কা নাই, তাদের মজা চাই, স্বাদ চাই, হালাল হারামের তোয়াক্কা নাই, জীবনের রোজায় যা যা নিষেধ সেগুলোকে লঙ্ঘন করে জীবনের রোজাকে যারা ভেঙে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু স্বাদ দুনিয়াতে দেন। সে হারাম জিনিস, হারাম ফিল্ম দেখে দেখে মজা পায়, আপনি পান না মৌলবি মানুষ, কারণ আপনি রোজা রাখছেন। সে পাচ্ছে ফাসেক, কারণ সে রোজা ভেঙে ফেলেছে, ঠিক না বেঠিক? আপনি হয়তো খুব বেশি আলিশান গাড়িতে চলতে পারেন না, আপনার বাড়িটা খুব সাদা মাঠা, আপনার মোবাইলটা কম দামা, আপনি খুব কষ্টে দিনাতিপাত করেন, কিন্তু সে অনেক ভালো হালে আছে, কারণ সে জীবনের রোজা ভেঙে ফেলেছে, এই জন্য কিছু সুবিধা সে লাভ করছে, ভোগ করছে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু এই ভোগটা হলো বাসি ভোগ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে নিয়ামত রেখেছেন সেই তুলনায় দুনিয়ার এই নিয়ামত বাসি বললেও কম হবে, ঠিক না বেঠিক? রমাদানের রোজা ভঙ্গকারী ভোগ করে, কিন্তু সেই ভোগটা যেরকম বাসি হয়, জীবনের রোজা ভঙ্গকারীও ভোগ করে, সেটা হয় বাসির চাইতেও আরো অধম, আরো নিচু, আরো তুচ্ছ, আরো মানহা, আরো আপনার অমর্যাদাকর এবং অতিসাধারণ। আর রমাদানের রোজা যেই ছেলেটা কষ্ট করে স্ট্রাগল করে ভাঙে না, ধরে রাখে, তার শুরুতে কষ্ট হয়, মাঝে কষ্ট হয়, শেষের আগে তো একেবারে বেশি কষ্ট হয়, কিন্তু সূর্য যখন ডুবে ডুবে হয় তখন তাকে সবাই সান্ত্বনা দেয়, বাহবা দেয়, সে তখন সার্থক সার্থক ফিল করে। জীবনের রোজা যারা রাখতে পারে, তাকওয়া যারা ধরে রাখতে পারেন, যারা হারাম থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মৃত্যুর আগ মুহূর্তে হাজির হয়ে তাদেরকে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই যে মা বাবা যেরকম বলে আরেকটু আরেকটু, ফেরেশতারা মৃত্যুর আগ মুহূর্তে এলে বলে যে এই যে জান্নাত, মৃত্যুর আগে এই যে জান্নাত, এই যে ইফতারি, এই যে ইফতারির পশ্চাৎ তোমার রব তোমার জন্য সাজিয়েছে। তখন ঈমানদার ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো ইফতারকে উপভোগ করবার জন্য জীবনের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে জান্নাতের সাথে তার কানেকশন হয়ে যায়। হেরামা, এই জন্য রমাদানের এই রোজা, এটা আমাদেরকে শিক্ষা দেয় জীবনের রোজার ব্যাপারে। এই রোজা যেরকম আমরা ধরে রাখার চেষ্টা করি, এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের রোজাকে ধরে রাখতে হবে, কারণ আমাদের রব বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে সিয়াম দেওয়া হয়েছে এজন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়ার দিকে অগ্রসর হতে পারো, যেন তোমরা এখান থেকে আল্লাহর ভয়ে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নিতে পারো। সিয়াম প্রশিক্ষণের জন্য আসে নাই, কিন্তু সিয়ামের মাধ্যমে শিক্ষাটা আমাদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। সিয়াম মৌলিক ইবাদত, এটাকে আমি প্রশিক্ষণ বলছি না, তবে সিয়াম আমাদেরকে শেখায় কি
ক্ষুধা থাকলে খাওয়া যাবে না। হালাল আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, সেটাই শুধু গ্রহণ করা যাবে। আমার হাতের কাছে আছে তবু আমি খাচ্ছি না আল্লাহর ভয়। অতএব এই শিক্ষা নিয়ে সারা বছর তাকওয়ার চর্চা করতে হবে। জীবনের রোজা যারা ভেঙে ফেলে এরা দুনিয়াতে কিছু বাসি ভোগ করে, আর যদি ঈমানটা ঠিক থাকে তাহলে ওই জাহান্নামে পড়ার পরে, শাস্তির পরে আবার জান্নাতীরা সব উপভোগ করার পর আল্লাহ তাআলার রহম হলে, অনুগ্রহ হলে একটু জান্নাত পরে সুযোগ পায়। ওই রমজানের রোজা ভঙ্গকারী ছেলেটা যেরকম মাগরিবের পরে ইফতার খেতে পারে, জীবনের রোজা ভঙ্গকারীও পাইতে পারে, কিন্তু সেটা কখন? জাহান্নাম টাহান্নাম সব পাড়ি দিয়ে আসার পর। ঠিক না ঠিক? ভাইরা আমার, সিয়াম আমাদেরকে মুত্তাকি বানায়, এটাই হলো বাস্তবতা। আমি আমার কথা বলছি। আমরা প্রত্যেকটা মানুষ, ওই যে বললাম গতানুগতিক কিছু কাজ, রোজা, ইফতারি, সাহরি, তারাবি, এই 4-5টা কাজ দিয়ে আমরা রমজানকে উদযাপন করি বা পালন করি, কাটিয়ে দিই। অথচ ভাইরা আমার, রমাদান শেষে যদি আপনার আমার মধ্যে তাকওয়ার মিটার একটুও না বাড়ে, কোনো একটা বদভ্যাস ছাড়তে না পারি, কোনো একটা হারাম কাজ ছাড়তে না পারি, তাহলে এই রমাদান আমার জন্য সার্থক রমাদান হয়েছে সেটা আমি বলতে পারি না। কারণ সিয়ামের উদ্দেশ্যই সাধিত হয়নি। সিয়ামের উদ্দেশ্য কি? সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, নাকি আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাতে যাওয়া? কি বলেন? সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না সিয়ামের? জান্নাতে যাওয়ার উদ্দেশ্য না? তাহলে আবার তাকওয়া বলতেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে। জি, অনেক কাজের দুই ধরনের উদ্দেশ্য থাকে। একটা হলো প্রাইমারি টার্গেট, আর একটা হলো ফাইনাল টার্গেট। একটা হলো প্রাথমিক উদ্দেশ্য, আর একটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য। আপনি সিলেট শহর থেকে বাসে উঠলেন, আপনার সাথে পাসপোর্ট, টিকিট সব আছে, আপনি উমরার উদ্দেশ্যে যাবেন। এখান থেকে সরাসরি আপনি বিমানবন্দর যাবেন, সেখান থেকে বিমানে চড়ে চলে যাবেন সৌদি আরব, জিদ্দা গিয়ে আপনি উমরা করবেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন, আপনার উত্তর হবে আমার প্রাথমিক টার্গেট হলো এই বাসে করে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাওয়া। এটা হলো আমার প্রাথমিক টার্গেট। আর চূড়ান্ত এবং শেষ টার্গেট হলো কি? জিদ্দায় গিয়ে উমরা করা। যদি কেউ প্রাথমিক টার্গেট ফুলফিল করতে পারে, এখান থেকে যদি সে বিমানবন্দর পর্যন্ত টাইমলি যেতে পারে, তাহলে সে ইনশাআল্লাহ উমরা করতে পারবে, এই আশা করা যায়। কিন্তু যদি টাইমলি বিমানের টাইমের আগে আগে সে ঢাকাতে বিমানবন্দরে গিয়ে রিপোর্ট করতে না পারে, অর্থাৎ প্রাথমিক টার্গেটটাই যদি কেউ হাসিল করতে না পারে, তাহলে চূড়ান্ত টার্গেট কখনো হাসিল হতে পারে না। ভাইরা আমার, যার সিয়াম তাকে মুত্তাকি বানায় না, যার সিয়াম তাকে গুনাহ থেকে, পাপ থেকে, হারাম থেকে, বদঅভ্যাস থেকে দূরে সরায় না, যার সিয়াম তাকে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেয় না, যার সিয়াম তাকে ইবাদতের স্বাদ এনে দেয় না, যার সিয়াম তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের স্বাদকে ফিলিংস বা এটাকে অনুভব করার মতো কোন রূহানি শক্তি তাকে এনে দেয় না, এই ব্যক্তির সিয়ামের প্রাথমিক টার্গেট হাসিল হলো না, তাকেও হাসিল হলো না। আর প্রাথমিক টার্গেট যদি হাসিল না হয়, তাহলে ফাইনাল টার্গেট আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া, সেটা কখনো কালেও হাসিল হবে। এজন্য ভাইরা আমার, রমাদানকে সার্থক করার জন্য পরিকল্পনা করা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। রমাদানকে যথাযথ প্রস্তুতির জন্য সর্বপ্রথম কাজ হলো তওবা করা, হালখাতা করা। হালখাতা বুঝেন? আজকাল তো হালখাতা নেই। দোকানদাররা আগের হিসাব নিকাশ সব চুকানোর পর নতুন করে বাকি দেয়, তাই না? শেখ সুদাইস হাফিজাহুল্লাহর কাছে কিছু যুবকরা একবার গিয়েছিল, যে বলেছিল যে শেখ, আমরা প্রতি বছর রমজানের শুরুতে খুব ইবাদতবন্দি করার জন্য পরিকল্পনা করি, কিন্তু রমজান শেষে আসলে দেখি যে কিছুই হয় না। আফসোস করি, হাল চাষ করি, শুরুতে খুব জজবা থাকে, শেষের দিকে আফসোস দিয়ে রমজানকে বিদায় দিই, অর্জন আসলে কিছুই হয় না। কেন হয়? তখন তিনি বলেছেন যে আমার মনে হয় আল্লাহু আ'লাম, এর কারণ হলো রমজানের আগে নানা রকম গুনাহ এবং পাপ করতে 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 অন্তরে প্রত্যেকটা গুনাহের কারণে কালো দাগ পড়ে, সত্য এবং ভালো মন্দ নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে, আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হয়, তখন নতুন করে আল্লাহর অনুগ্রহ পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে মানুষ। এই জন্য রমাদানের আগে তওবা ইস্তেগফার করে আগের সমস্ত পাপের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হালখাতা করে আল্লাহর রহমতের উপযুক্ততা নিজের মধ্যে তৈরি করা, এটা রমাদানের প্রস্তুতির একটি অংশ, পরামর্শ। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে
রমাদানের মাসআলা মাসাইল ফাজাইল এগুলো জেনে নেওয়া, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদানের আগে থেকে এই যে শাবান মাস চলছে এখন থেকে নফল সিয়াম রেখে রেখে রমাদানের জন্য অভ্যাস গড়ে তোলা। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আগের বছরের বা পূর্ববর্তী বছরে কোনো কাজা রোজা থাকলে সেগুলোকে শাবানের মধ্যে রেখে শেষ করা আমাদের আয়েশা এই কাজটা করতেন। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে দোয়া করা যেন রমাদান পর্যন্ত যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দেন। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে একটা সুন্দর প্ল্যান তৈরি করা দরকার, পরিকল্পনা তৈরি করা দরকার। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা রমাদান প্ল্যানার তৈরি করতেছি এবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহের দিকে আশা করি আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো। সেখানে প্রতিদিনের প্ল্যান আমরা দিচ্ছি, 30 দিনের জন্য 30টা পৃষ্ঠায় আলাদা আলাদা প্ল্যান, এবং প্রত্যেক একটা পরিবারে কয়েকজন মিলে আপনার প্রতিযোগিতা লিপ্ত হতে পারে যে আমার প্ল্যানার মাস শেষে যোগ বিয়োগ হবে যে আমি কি করতে পেরেছি কি করতে না পেরেছি, এবং এটাকে সুন্দরভাবে সাজিয়েছি আমরা যাতে করে প্রতিযোগিতামূলকভাবে পরিবারের সদস্যরা একে অন্যের সাথে রমাদানকে সার্থক করবার জন্য ইবাদতবন্দি এবং তাকওয়ার চর্চায় লিপ্ত হতে পারে। তো এরকম পরিকল্পনা করা, জাদওয়াল ঠিক করা, শিডিউল ঠিক করা যে আমি কখন কি করবো না করবো। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে বিগত রমাদানে আমার ইবাদত কেন হয় নাই, সমস্যাগুলো কি ছিল, সেগুলোকে চিহ্নিত করে এই রমাদান যেন না হয় সেগুলোকে দূর করা। রমাদানে ইবাদত বন্দেগী কম হওয়ার, তাকওয়া চর্চা না হওয়ার সবচেয়ে বড় কমন কারণ, যে কারণটা আমাদের সবার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে, এক একজন এক একটা কারণ থাকতে পারে ইন্ডিভিজুয়াল, কিন্তু কিছু কারণ আছে যেগুলো সবার ভিতরেই কম বেশ আছে, হাতে গোনা কিছু মানুষ বাদে। সেটা হলো স্মার্টফোন। এটা আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে এখন। নেক্সট শুরুতে শুরু হয়েছে আমি দাওয়াতি কাজ করতেছি, আমি শেখদের ওয়াজ শুনতেছি, আমি দিনী প্রোগ্রামের লাইভ দেখতেছি। এগুলো হলো শয়তান হয়তো শুরুতে ভালো কাজ দিয়ে নেয়, এরপর আস্তে আস্তে নিচের দিকে নিতে থাকে, ঠিক না বেঠিক? রমাদান উপলক্ষে হিম্মত থাকলে পুরো অ্যাপটা মোবাইল থেকে আনইনস্টল করে দেওয়া, যে আমি এই রমাদানে, যেহেতু যাদের সমস্যা হয়, যাদের সমস্যা না হয় তারা থাকতে পারেন, দাওয়াতি কাজের জন্য থাকবেন, সমস্যা নেই, কিন্তু যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকার কারণে হারাম থেকে বেঁচে থাকতে পারেন না, চাইলেও এবার বন্ধ করতে পারেন না, আপনি স্ক্রল করেন, আছে না স্ক্রল করতে করতে কোনো থামাথামি আছে? যেভাবে এভাবে টানতে থাকে তাতে মনে হয় যে কিছু একটা হারাই গেছে, তাই না? খুঁজতেছে কি হারাইছে নিজেও জানে না। আর এইটারও সিস্টেম এরকম যে আপনি যতই স্ক্রল করেন টানতে থাকেন, কোনো এন্ডিং নেই। এন্ডিং আছে কোনো? কারণ ইবলিস আমাদের জন্য এইরকম আইটেম গুলাই দেয় যে তোমার কোনো ইবাদত করতে দিব না, এমন এক জিনিসে ধরাই দিলাম যে কিয়ামত পর্যন্ত টানতে থাকবা, এন্ডিং এর কোনো নামগন্ধ নেই, ঠিক না বেশি? যাইতে থাকে নেট দুর্বল হলে একটু ঘুরে, আবার নেট স্পিড আসলে আবার আসা শুরু, ঠিক না বেশি? তো সময় অপচয় করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গেছে এটা। এটাকে যারা সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, যে আমি এর বাইরে করবো না, এই নির্দিষ্ট সময়ে ব্যবহার করবো, এর বেশি করবো না, তারা করতে পারেন। আর যারা এটা করতে গিয়ে আরো বরং নিজের জীবনকে ধ্বংস করে দেন, তাদের জন্য এখান থেকে দিন না শিখে তারা অফলাইনে দিন শিখবেন ওলামা কিরামের কাছ থেকে, সেটা উত্তম। ভাইরা আমার, রমাদান ইবাদতের জন্য সবচেয়ে বড় কমন প্রতিবন্ধক হলো এই স্মার্টফোন। অতএব এটাকে কন্ট্রোল করার জন্য এখন থেকে পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে আপনার নেট কানেকশন বন্ধ করে দিবেন, যে আমি রমাদানে কোনো নেটে অ্যাক্টিভিটিস রাখবো না। এরকম হিম্মত করা খুব কঠিন। আজকাল যুবকদেরকে যদি বলা হয় যে পুলিশের কাছে 10 দিন রিমান্ডে গিয়ে থাকবা, অথবা 1 মাসের জন্য মোবাইলে নেটের অ্যাক্টিভিটিস বন্ধ রাখবা, কোনটা করবা? সে বলবো আমি রিমান্ডে যাবো, ঠিক না বেঠিক? রিমান্ডে মায়ের ফাঁকে ফাঁকে একটু ফেসবুক স্ক্রল করলে শান্তি, মায়ের ফাঁকে ফাঁকে একটু ইউটিউব দেখে নিলে শান্তি। এটা কিন্তু আমাদের বাস্তবতা, ঠিক না বেঠিক? পরিবারগুলো ধ্বংস হচ্ছে, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার আল্লাহর সাথে যেই মোবাইল ফোন আমার রবের সাথে আমার সম্পর্ককে নষ্ট করবে, সেই মোবাইল ফোনকে যদি কন্ট্রোল করার মতো হিম্মত আর সৎ সাহস না থাকে, তো আপনি রমাদানে কি অর্জন করবেন? কথা কি বুঝাতে পারছি? এটাকে যদি আপনি ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি রমাদানে কি অর্জন করবেন? এই জন্য রমাদানের আগে থেকে নিজের নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যে তোমার ত্রুটি চিপে ধরবো, আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটাকে আল্লাহর জন্য আমি কোরবানি করবো। যদি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। অন্যথায় আমি এটাকে একেবারে জবাই করব, পারা যাবে তো ইনশাআল্লাহ। মোবাইলটাকে ফরম্যাট করে দেবো একেবারে, যত হারাম গান, সিনেমা, ক্লিপ,
শয়তানি বদমাইশি আছে যেগুলো আমার রব থেকে আমার দূরে সরাতে আমার জীবনের রোজাকে ভেঙে দেয়, সেগুলোকে আমি ত্যাগ করবো আমার মালিককে খুশি করার জন্য। মনে রাখবেন, লক্ষ লক্ষ তাসবিহের চাইতে, শত শত কোরআন খতমের চাইতে, হাজার হাজার নফল নামাজের চাইতে, শত শত নফল নামাজের চাইতে আমার রবের কাছে অনেক প্রিয় এরকম কোন সিদ্ধান্তে আসা যে আমার রবকে সন্তুষ্ট করার জন্য, হারাম থেকে দূরে সরার জন্য কঠিন একটা ডিসিশন নিয়ে আমি সেটার উপর অটল থাকতে পারলাম। আল্লাহর কসম, ওই হাজার হাজার লক্ষ লক্ষ নফলের চাইতে ওই একটা ডিসিশনের মূল্য, এর ওয়েট, এর ওজন আমার রবের কাছে অনেক বেশি। আপনি আল্লাহর কাছে অনেক অগ্রসর হয়ে যেতে পারবেন। এবং আপনি ত্যাগ করে দেখুন, যে কোনো ত্যাগে কষ্ট হয় মানুষের। আপনার বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন, ব্যবসায় কোটি কোটি টাকা লস করেছেন, এরকম কোন ত্যাগে বা কোনো ক্ষতিতে, ইচ্ছাকৃত ত্যাগ হোক বা বাধ্যতামূলক ক্ষতি হোক, এটাতে আমাদের মনে কষ্ট হয়, দুঃখ লাগে, ব্যথা লাগে, সেটা দূর করা যায় না। ভাইরা আমার, সালাহাতুস সঙ্গে বৌদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। একটিবারের জন্য পরীক্ষামূলক ভাবে আপনার রবকে সন্তুষ্ট করবার জন্য একটা বড় ধরনের ত্যাগ করুন। একজন বন্ধু, আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ওর ছাড়া আমার চলে না, কিন্তু ও আমাকে অন্যায়ের পথে পথ নির্দেশ করে। তার কারণে আমি নামাজটা পড়তে পারি না, ওর কারণে আমি মাদকের দিকে চলে যেতে পারি, ওর কারণে আমি সিগারেট ছাড়তে পারি না, ওর কারণে আমি হারাম ছাড়তে পারি না। যেহেতু কোনোভাবে ওর কারণে আমি আমার রবের দিকে অগ্রসর হতে পারছি না, আমার জীবনের রোজা দিয়ে তো সে ভেঙে দিচ্ছে বারবার, তো আমার রবকে খুশি করার জন্য ওই বন্ধুকে আমি কোরবান করে দিলাম। এর নাম তাকওয়া। এটা খুব কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের যে ত্যাগের ইতিহাস দিনকে দিন বললে শেষ হবে না। কিভাবে ত্যাগ করেছে? আজ ত্যাগ নাই, শুধু আমল, ফজিলত, ফজিলত, আমল। আর মানুষও সুবিধাবাদী, হুজুর রমজান আসছে, একটু আমল দেন, একটু জিকির দেন, একটু দোয়া দেন, একটু ওজিফা দেন, অপারেশন দিয়ে না, অ্যান্টিবায়োটিক দিয়ে না। কিন্তু ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আপনার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুটাকে আল্লাহর জন্য যদি ত্যাগ করতে পারে, সবচেয়ে কঠিন বদঅভ্যাসটাকে যদি আল্লাহর জন্য কোরবানি করতে পারে, মোবাইলটাকে যদি ফরম্যাট করতে পারে, এরকম সব সাহস যদি আপনার থাকে, ইমানের জজবা যখন হয়, রমাদানে ইমানের নূর ছড়াতে থাকে, একটা সুযোগ নিজেকে পরিবর্তন করা। আপনি এরকম বড় কোনো ত্যাগ যদি করেন, আল্লাহর কসম আমি আপনাকে নিশ্চিত করছি, ওই ত্যাগের পরে আপনি হালাওয়াতে ইমানি বা ইমানি স্বাদ আপনার অন্তরে আপনি আস্বাদন করতে পারবেন। খুব ভালো লাগা কাজ করবে। ভাই আমার, ডাকাত, চোর, শত্রু কেউ যদি আপনাকে খুন করতে আসে, আপনি কেঁদে দেন, সে কান্না আপনার অস্থিরতা আসবে। আপনি আপনার রবের ভয়ে, জাহান্নামের ভয় একটু কেঁদে দেখেন, একদিন খুব শান্তি লাগবে, খুব শান্তি লাগবে। একটু কেঁদে দেখেন, একটু পরীক্ষামূলক ভাবে করে দেখেন, এই কান্না, আল্লাহর ভয়ের কান্না মানুষকে প্রশান্তি এনে দেয়। আপনি একবার কাঁদার পরে দেখবেন আপনার মনে হবে আমি সার্থক, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আমার রবের খুব নৈকট্য অর্জন করতে পেরেছি। অতএব রমাদান উপলক্ষে এইভাবে তাকওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আসন্ন রমাদানকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের তাকওয়াকে আল্লাহ তাআলা মজবুত করে দিন। আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক রব্বে কারীম আমাকে, আপনাকে দান করুন। রমাদান শেষে যেন আমরা স্পষ্টভাবে ফিল করতে পারি যে আলহামদুলিল্লাহ, বড় ধরনের একটা পরিবর্তন আমার মধ্যে এসেছে, আমি অনেক কিছু ত্যাগ করতে পেরেছি। রমাদান হলো ত্যাগের, সিয়াম শব্দের অর্থই হলো ত্যাগ, বিরত থাকা। অতএব সিয়ামের এই বিরত ত্যাগ করার শিক্ষা থেকে জীবনের সিয়াম, জীবনের রোজাতে বড় বড় ক্ষতিকর গুনাহগুলো, পাপগুলোকে ত্যাগ করার শিক্ষা নিতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আমরা যে রমাদান প্ল্যানার তৈরি করতেছি, সেখানে আমরা একটা অপশন রেখেছি যে কি কি বদঅভ্যাস আপনার আছে লেখেন, একটা একটা করে হস্তমৈথুন করেন, হারাম জিনিস আজে বাজে ফিল্ম দেখেন, বিভিন্ন আপনার মেয়েদের সাথে আপনার ফেসবুকে অবৈধ সম্পর্ক বা অবৈধ যোগাযোগ রাখেন, অনেক হারাম কাজ করেন, এগুলো সবগুলো লেখেন, এটা গোপনে রাখেন, কাউকে দেখেন, একটা একটা করে ধরেন, করে আজকে কোরবানি করব। ব্যাস, হিম্মত করেন, সাহস করেন যে আমি আমার রবকে খুশি করার জন্য আজকে এটাকে কোরবানি করবো। ব্যাস, সিরিয়াস। ইনশাআল্লাহ রমাদান শেষে আপনি দেখবেন তাকওয়ার যে ফ্লেভার,
আল্লাহর কসম আপনি নিজে ফিল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদানকে সেভাবে উদযাপন করার, কাটানোর তৌফিক দান করুন যেভাবে রমাদানকে কাটালে আমাদের তাকওয়া হাসিল হবে, আমাদের রবকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার তৌফিক অর্জন হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনারা আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন এবং কিছু কথা শেয়ার করার সুযোগ দিয়েছেন। আমাদের সিলেটের অনেক ভাইদের সাথে আমাদের অনলাইনে পরিচয় আছে, কিন্তু দেখা হয়নি, আজকে হয়তো দেখা হচ্ছে, ভালো লাগছে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ সাঈদ নুরুজ্জামান হাফিজাহুল্লাহ, তিনি দাওয়াত দিয়ে আমাকে সম্মানিত করেছেন, যার উপযুক্ত আমি নই, সেজন্য আমি তার শুকরিয়া জ্ঞাপন করছি। আমার বামে আছেন, আপনারা জানেন অনেকেই যে বাংলাদেশের প্রথম সৌভাগ্যবান ব্যক্তি গোটা বাংলাদেশের, তিনি সর্বপ্রথম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে একজন বাংলাদেশি হিসাবে প্রথম বেড়েছে অধ্যয়ন করেছেন এবং সেখান থেকে পড়াশোনা করে এসেছেন। এখন আমরা অনেক মাদানী, অনেক মদিনা ফারেগ আলেম দেখি, কিন্তু এই ধারা যার মাধ্যমে শুরু হয় সেই প্রথম ব্যক্তি আমার পাশে বসা। আমি নিজেও আলহামদুলিল্লাহ এর জন্য গৌরবান্বিত, শুকরিয়া আদায় করছি আল্লাহর বড় কাছে। আরো অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, বিশেষ করে সিলেটের আমাদের কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা যারা আছেন, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো, কথা বলার সুযোগ হলো, সেজন্য রবের কাছে শুকরিয়ার পাশাপাশি আপনারা যে ধৈর্য ধারণ করে শুনেছেন, আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতের আঙ্গিনায় একত্র হওয়ার তৌফিক দান করুন। ভাই, প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমি যদি কোনো ভুল কোনো উত্তর দিই তাহলে আমার দুই পাশে দুই উস্তাদ আছেন, আমি অনুরোধ করবো যে সাথে সাথে আমাকে সংশোধনে দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, বিবাহিত ব্যক্তির চোখের কিংবা মনের জেনা হয়ে গেলে করণীয় কি এবং এর শাস্তির বিধান কি? দেখুন, বিবাহিত ব্যক্তি যদি চোখের জেনা করে তাহলে সেক্ষেত্রে এটাতে গুনাহ এবং অপরাধ হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইন আন-নাজর, চোখের জেনা হলো চোখ দিয়ে অপাত্রে এবং হারাম কোনো কিছু দেখা। অতএব এটা এক প্রকারের জেনা। এই চোখের জেনা লিপ্ত যদি হয়, বিবাহিত অবিবাহিত সকলের জন্য এটা হারাম, তবে বিবাহিতরা লিপ্ত হলে অবশ্যই সেটা আসাদ বেশি জঘন্য অপরাধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে তার যৌন চাহিদাকে চরিতার্থ করার, তার যৌন চাহিদাকে মেটাবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটাকে থাকার পরেও সেটা সে অপাত্রে দৃষ্টিপাত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় না করে নাশকরি করছে। এই জন্য বিবাহিত ব্যক্তি এগুলো করলে সেটা অবশ্যই আরো জঘন্য, কিন্তু এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। এমনকি যদি সেই সরাসরি জেনায়ও লিপ্ত হয়, তাতেও তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে না। তবে সে যদি সরাসরি জেনায় লিপ্ত হয়, ইসলাম শরিয়াতে তার শাস্তি হলো চরম হবে মৃত্যুদণ্ড। তার মানে আল্লাহর কাছে এই বিষয়টি কত জঘন্য অপরাধ সেখান থেকে বুঝে আসে। এজন্য বিবাহিত অবিবাহিত সবাইকে বেঁচে থাকতে হবে, তবে অবিবাহিতরা আরো বেশি সতর্ক থাকতে হবে বিষয়ে। এই যুগে যেই গুনাহটা মহামারীর মতো বেড়ে গেছে, মহামারী মানে কি? যেই রোগ কন্ট্রোল করা যাচ্ছে না, সবার মধ্যে ছড়ায় গেছে। আপনার এখন করোনা ভাইরাসের কথা আমরা বলতে পারি। এক সময় আমাদের ছোটবেলায় শুনেছি বা আরো আগের কথা শুনেছি যে ডায়রিয়া বলে এলাকাতে মহামারীর মতো ছড়িয়ে যেত। এমন ছড়াইতো যে কারোর রক্ষা নাই, এলাকাকে এলাকা মানুষ মরে ছাপ হয়ে যাচ্ছে। তো বিশেষ করে ডায়রিয়ার মহামারী যদি হয়, তখন কি হয়? যার ডায়রিয়া হয় তার কন্ট্রোলিং পাওয়ার আর থাকে না। টয়লেটে যাওয়ার আগে আগে কাপড় চোপড় নষ্ট, ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? চোখের জেনা এটা মহামারীর মতোই, কলেরা ডায়রিয়ার মহামারীর মতো হয়ে গেছে। এটা এখন চাইলেও আর কন্ট্রোল করা যায় এমন একটা অবস্থা। ডানে বামে উপরে নিচে অফলাইনে অনলাইনে বাসায় বাসার বাইরে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে নেক্সুরতে দিনী ভাইয়ের নামে দিনী বোনের নামে মানে নানাভাবে শয়তান এই আইটেমটা দিয়ে সবচেয়ে বেশি মানুষকে পথভ্রষ্ট করছে, গুনাহের দিকে। এই জন্য ভাইরা আমার, এই যুগে চোখের জেনা থেকে বেঁচে থাকা মানুষটা সবচেয়ে আফার লেভেলের মুত্তাকি।
যে পেটকে হারাম থেকে, হারাম বর্জন থেকে বাঁচাইতে পারে এরকম ইমানি শক্তি আছে, হারামকে ডিনাই করার মতো ইমানি পাওয়ার আছে, কোটি টাকার অফার আসলেও হারাম এটাকে সে ছুড়ে ফেলে দেয় এই লোক। আর যে চোখকে মনকে পরনের দিকে দেখা থেকে বাঁচাতে পারে, এই দুইজনের চেয়ে বড় কোনো মুত্তাকি আজকের পৃথিবীতে এই বর্তমান প্রেক্ষাপটে অন্তত আর হতে পারে না। অতএব এই দুইটা চ্যালেঞ্জ যদি নিতে পারেন এবং ওভারকাম করতে পারেন, দেখবেন যে অন্য সবগুলো সহজ হয়ে গেছে। কারণ এতে কঠিনটা যখন আপনি পারবেন, অন্যগুলো ইনশাআল্লাহ কোনো ব্যাপারই হবে না। হারামকে না করার মতো ইমানি শক্তি পাওয়া খুব কম মানুষের আছে। দাড়ি, টুপি, নামাজ, পাঞ্জাবি সব সহজ, তলে তলে হারাম একটু আল্লাহ তো দেখবেন, আমি তো আসলে নিরুপায়। আমি কয়েক কোটি টাকার ব্যাপার, ওইলে আমার ভালো হয়, নিরুপায়। শয়তান আপনার জন্য মাসআলা রেডি করে দিবে হালাল করার জন্য, ঘুরে এগারায় আপনাকে কোন রকম গিলে দেওয়ার জন্য একটা আইটেম রেডি করে দিবে। আপনি বলবেন পাওয়া তাই করবে, তাহলে নিরুপায়। আর চোখের জেনা করাবে, করাই বলবেন তবা করলাম, যা মাফ চাইলাম। এরকম জিনিসটাকে সহজ করে দিবে। আপনি চোখের জেনা করার পর আপনার অন্তর কাঁপবে না। এরকম অবস্থা আমাদের হয়ে গেছে না কবে? আপনি যদি সরকারের কোন একটা আইন লঙ্ঘন করেন, রাষ্ট্রের কোন একটা আইন লঙ্ঘন করেন, আপনি রাস্তার মাঝখানে একটা গাড়ি পার করে চলে আসেন, ট্রাফিক মামলা দিবে, গাড়ি উঠাই নিয়ে যাবে, ঝামেলা হবে, এই ভয়ে গাড়িটা রেখে আসলে আপনি ঘুমাতে পারবেন না, ঠিক না বেঠিক? কিন্তু আপনার রবের হুকুম লঙ্ঘন করে যাচ্ছেন, যখন আমার শাস্তি প্রস্তুত হচ্ছে, আপনার আমার কোনো বিহীন গুনাহ করার পর অপরাধ বোধটুকু পর্যন্ত চলে গেছে আজকাল। খুব ডেঞ্জারাস একটা বিষয়। আর সেজন্য চোখের গুনাহ এটা থেকে বাঁচা যে কত কঠিন হয়ে গেছে, আলেম জালেম কেউ বাদ নাই। কারণ এটা এমন একটা বিষয় যেটা থেকে বেঁচে থাকা কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়েছেন, চোখের এরিয়াতে কোন নারী পড়ে গেছে, হয়তো কোন দিক তাকায় দেখেছেন, সেখানে মহিলা, তিনি তাকান নাই, কিন্তু ইচ্ছাকৃত তাকান না, মহিলা আছে সেই দিকটা দেখে তাকান নাই, তাকে আবার কন্টিনিউ করেন নাই, কিন্তু পড়ে গেছে, সাথে সাথে বাসায় ফিরে চলে আসছে, নিজের প্রয়োজন পূরণ করেছেন, তারপর বাহিরে গেছেন। এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ, চোখের জেনা থেকে বেঁচে থাকা। কিন্তু ওই যে বললাম, দিনদার, গায়ের দিনদার, পাঁচ ওয়াক্তের নামাজি, এমনকি তাহাজ্জুদ রোজা, চোখের জেনা থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাকওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, চোখের জেনা থেকে বাঁচা আর হারাম থেকে বাঁচা, এটার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, পিতামাতা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে তাদের সন্তানদের জন্য করা দোয়া কি কবুল হবে? হ্যাঁ ভাই, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে এক ব্যক্তি হলেন মা বাবার দোয়া সন্তানের জন্য। বাবার দোয়া যদি কবুল হয়, মার তো আরো জোরে কবুল হবে ইনশাআল্লাহ। তো মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু তারা যদি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করেন, নেন, নেশা করেন অথবা হারাম কাজ করেন, তাহলে তার দোয়া কবুল হবে কিনা? উত্তর হলো হবে ইনশাআল্লাহ। মা বাবার দোয়া এমন একটা জিনিস, ওইটা কবুল হওয়ার সাথে তাকওয়া শর্ত আল্লাহ তাআলা জোড়েন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়েন নাই, আমভাবে বলেছেন। অতএব মা বাবা যদি গুনাহগার হয়, আশা করা যায় আপনার জন্য দোয়া কবুল হবে। এরপর প্রশ্ন, ছেলে মেয়েদের মধ্যে প্রচলিত প্রেম ভালোবাসার মাধ্যমে ব্যক্তি পরিবারের সম্মানের মাথা খেয়ে পালিয়ে বিয়ের মাধ্যমে বৈধতা দেওয়া যায় কিনা, এটাকে বৈধতা দেওয়া যায় কিনা? ভাইরা আমার, বিয়ে পালিয়ে করবে কেন? পালাবে তো চোরে, ঠিক না বেঠিক? যে চুরি করে সে না পালাবে। এখন যদি কেউ বলে পালিয়ে বিয়ে করছে, তাহলে তো চোর, একটা চোর আর একটা চুরুনি। তা না হলে পালাইতে যাবে কেন? পালাইতে যাওয়ার লক্ষণ খারাপ, ঠিক না বেঠিক? অতএব বিয়ে জীবনে একবার হয় যুবক, যৌবনের ভ্রম শয়তানের ফাঁদে পা দিয়া কোনটাকে দেখে তোমার বিশ্ব সুন্দরী মনে হইয়া ওইটার ভিতরে পালায় চলে গেল। বিবাহের যে একটা আনন্দ, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাপ, সমাজ, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, এটা জীবনে একবারই আসে। ওই কপাল পোড়া পালায়া চোরের মতো গেলা, চোরে যতই ভোগ করো ওর মনে একটা পুলিশ পুলিশ ভাব সবসময় থাকে, তোমারও একই অবস্থা। অতএব
বিবাহ পালিয়ে করার জিনিস না। যারা পালিয়ে বিয়ে করে এরা চোর চোরনি, এরা কোনো ভালো মানুষ হতে পারে না। এটা ইসলামের পদ্ধতি না। ইসলাম পালিয়ে, ইসলাম বলে অভিভাবক থাকবে, অভিভাবিকা থাকবেন, মুরব্বীরা থাকবেন, বন্ধু থাকবেন, ফিলিংস হবে অন্যরকম, আনন্দ হবে অন্যরকম। কি কপাল করা! আরে ভাই, একটা যদি আপনি কালো মেয়েকে বিয়ে করেন আর সামাজিকভাবে সুন্দরভাবে আত্মীয় স্বজন অভিভাবকদেরকে নিয়ে করেন, ওখানে যে ফিলিংস হবে, আনন্দ হবে, পালাইয়া চোরের মতো ওখানে আনন্দ হবে না। পালাইয়া যাবেন কোথাও, একটু আওয়াজ হলে চিন্তা করবেন, হ্যাঁ হ্যাঁ মেয়ের বাপ চলে আসছে, ঠিক না বেটি? কোনো শান্তি আছে? কত নম্বরের পাগল এগুলা? কেন পালাবেন? পালাপালি করবেন এবং অভিভাবকদেরকে সম্মতিতে এনে তাদের মাধ্যমে বিবাহ করবেন। ইনশাআল্লাহ এখানে আল্লাহ তাআলা আপনার জন্য মঙ্গল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, মেয়েদের অনলাইন ক্লাস চালু থাকার, মেয়েদেরকে ভিডিওতে এসে লাইভ ক্লাস করা সহ ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। এক্ষেত্রে একজন পর্দানশীল ছাত্রীর ক্ষেত্রে ইসলামের বিধিবিধান কিভাবে পালন করা উচিত? ভাইরা আমার, পর্দার বিধান মানাটা কি সুন্নাত না ফরজ? ফরজ। সমাজকে বিশৃঙ্খলা, ফাসাদ, ব্যত্যয়ের হাত থেকে রক্ষা করবার জন্য ছেলেদের চোখের পর্দা, মেয়েদের রূপের পর্দা করার কোনো বিকল্প নাই। ছেলেরা যদি চোখের পর্দা করে, মেয়েরা যদি রূপের পর্দা করে, সৌন্দর্যের পর্দা করে, ইনশাআল্লাহ সমাজ শান্তি, বিশেষ করে এই জাতীয় যে অপরাধ হয়ে থাকে সেগুলো একেবারে কমে আসবে। দেখেন, ইসলামের সাথে এই সেকুলার সমাজ ব্যবস্থার পার্থক্যের একটা বড় জায়গা হলো এখানে যে সেকুলার সমাজ ব্যবস্থা বলে যে সব খুলে দিলাম, কোনো কিছু নিষেধ নাই, ব্যক্তিগত ব্যাপার যা মনে চায় করুন, কিন্তু অপরাধ হইতে পারবে না, অন্যায় হইতে পারবে না, জুলুম হইতে পারবে না। আর ইসলাম বলে অপরাধ হওয়ার আগে থেকে বাদ দিয়ে দাও, যাতে অপরাধের রাস্তাই বন্ধ হয়ে যায়। কোনটা যৌক্তিক বলেন? অপরাধ হওয়ার আগে থেকে রাস্তা বন্ধ করে দেওয়া যৌক্তিক না? আপনি এখন তো তেঁতুল বললে আবার আরেক দিক চলে যায়। আকর্ষণীয় কোনো কিছু আপনি আমার সামনে বাহির করবেন, রাস্তাঘাটে টাকা পয়সা ছড়াই ছিটায় রাখবেন, এরপরে বলবেন যে সবাই সাবধান থাকতে হবে। এটা যৌক্তিক নাকি যা আছে সেগুলো হেফাজতে রেখে এরপরে বলা সাবধান থাকবেন? এই দ্বিতীয়টা যৌক্তিক বেশি না? অতএব ভাইরা আমার, পর্দার বিধানটা ঐচ্ছিক কোনো বিধান না, ফরজ। অনলাইন ক্লাসের অজুহাতে পর্দা নষ্ট করা যাবে না। যেসব বোনরা এরকম করছেন, প্রথম পরামর্শ আমাদের হবে আপনি একটু শক্ত হয়ে যান, যে আমার পর্দার ক্ষেত্রে আমি কোনো ছাড় দেবো না। এবং এক্ষেত্রে যতটুকু সম্ভব আপনার প্রতিষ্ঠানকে আপনি এনশিওর করেন যে আমি সেই, একেবারে কোনো উপায় না পাইলে বলে মহিলা কাউকে দিয়ে আইডেন্টিফাই করেন, অন্য কোনো ভাবে আইডেন্টিফাই করেন আমি সেই ছাত্রী কিনা, চেষ্টাটা থাকা উচিত। এরপরে আপনি না পারলে আপনাকে বলবো আমি চেষ্টা করছি পাই না, কিন্তু আগে থেকেই আপনার ম্যাগনাচেটিক দৃষ্টি দিয়ে অনেকে আছে একটা বলে যেটা অজুহাত, ওজল আছে, ওই যে সরকার রেডি করে দেয় মাসালা ছেড়ে দেয়, এটা করা উচিত না। হিম্মত থাকা উচিত, চেষ্টা করা উচিত, এবং এ ধরনের শিক্ষা ব্যবস্থা যাওয়াই তো উচিত। আপনি যেখানে গেলে আপনি হারামে লিপ্ত হতে হবে, আপনাকে সেখানে যেতে বলেছে কি? আপনার সামনে তো জান্নাত আছে আর দুনিয়া আছে, আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। অতএব যেখানে আমার পর্দা টিকবে না সেটা আমি করবো না। হ্যাঁ, যদি নিরুপায় হয়ে যায়, এমন লেভেলে চলে গেছি সেখান থেকে আমার ফিরে আসাটা কঠিন, তাহলে যতটুকু সম্ভব পর্দার সাথে থাকার চেষ্টা করুন এবং ইস্তিগফার করুন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমাশীল, মাফ করবেন। হয়তো কোরআনের বিচ্ছিন্ন হরফ দ্বারা নাম রাখা যাবে কিনা, যেমন আলিফ লাম মিম, এটা দ্বারা কি কারণ নাম রাখা যাবে? আমরা সহসাই আমাদের সন্তানদেরকে ইয়াসিন, মিম, আলিফ, আমিন, জোহা, তহা এই নামগুলো রাখছি। সমাজে এই নামগুলো বেশ পরিচিত, কিন্তু নামগুলো অর্থ তো কেউ জানে না। আমরা সাধারণ মানুষেরা কোরআনের সূরার নাম বা সূরার আয়াতের অংশবিশেষ এবং এগুলোর অনেক মাহাত্ম্য এই ভেবে নামগুলো রাখছি, কিন্তু আদৌ কি এগুলো দিয়ে নাম রাখা যাবে কিনা, বা যুগে যুগে সাহাবী তাবিঈনরা এই নামগুলো রেখেছেন কিনা, এই বিষয়টি ক্লিয়ার মেসেজ দিবেন। দেখুন, এই জাতীয় নাম যেগুলা আছে কোরআনের হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে নাম রাখা, এটা খুব প্রশংসনীয় কোনো কাজ না। এবং আমি যতটুকু জানি কোন সাহাবা একরাম এই ধরনের নাম রেখেছেন বলে আমি জানি না। তবে এগুলো যদি অর্থের দিক থেকে খারাপ কিছু না হয়, আলিফ এই শব্দটার একটা অর্থ আছে, তো এটা যদি কেউ নাম রাখে তাতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না। এটা শুদ্ধ নাম, প্রথম কথা হলো এটা কি শুদ্ধ নাম, এগুলো রাখতে কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হলো অর্থবহ একটা নাম রাখা, আরো অর্থবহ নাম রাখা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জাতীয় নাম সর্বোত্তম হাদিসে বলা হয়েছে। এখন এরকম নাম যদি কেউ রাখে তাতে কোনো গুনাহ হবে এমন না। হ্যাঁ, কোরআনের কোনো শব্দ দিয়ে যদি নাম রাখেন তার অর্থ যদি খারাপ হয় তাহলে সেটা আপনি রাখতে পারবেন না। কোরআনে দেখছে একজন খিনজি, তো ছেলের নাম রেখে দিয়েছে খিনজির। খিনজির মানে শুকর।
বলে কেন রাখছেন? বলে কোরআনে আমি তেলাওয়াত করতে গিয়ে পাইছি আল্লাহ তো বলছেন খিনজির বা খানাজির, তো খানাজির রেখে দিছি। কাল পাইছি, কাল মানে কুকুর রেখে দিছি। তো কোরআনে পাইলেই রেখে দিবেন তা না, অর্থটা বুঝতে হবে। অর্থটা যদি ভালো কিছু হয় রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আর হুরুফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। বাহ্যিক একটা অর্থ আছে। তহা, ইয়াসিন এগুলো সম্পর্কে অনেক উলামা ইকরাম বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলোর মধ্যে থেকে একটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক নাম আছে, 300 জন গুণবাচক নাম আছে, অনেক নাম আছে। তার মধ্যে থেকে অনেকে বলেছেন তহা ইয়াসিন। যদি এরপরে কোনো রিওয়ায়াত বা হাদিস থেকে কোনো প্রমাণ তো রাখা যেতে পারে, কিন্তু উত্তম নামগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। ইনহেলার নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? দেখুন, ইনহেলার যদি কেউ ব্যবহার করে রোজা রেখে, এ ব্যাপারে যে সমস্ত উলামা ইকরাম, আহলে ইলম উলামা ইকরাম রয়েছেন, তাদের বেশিরভাগ বা গ্রহণযোগ্য উলামা ইকরামের ফতোয়া হলো রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে, কিন্তু রোজা রেখে নাকে ন্যাশাল ড্রপ নেওয়া যাবে। দুই জিনিস। ড্রপ নিলে সেই ড্রপটা আপনার ভেতরে যাবে, কিন্তু ইনহেলার যে উপাদানটা আছে সেই উপাদান সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীরা বা চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা জানিয়েছেন যে এটা এমন জিনিস না, এমন পদার্থ না যেটা মানুষের কণ্ঠনালী হয়ে পাকস্থলী বা পেটে যেতে পারে। এটা জিনিসটাই এরকম না। মনে হচ্ছে যে এখান থেকে আমরা ফ্লাশ করলে বা চাপ দিলে হয়তো ভিতরে কিছু একটা চলে যাবে পেটে, এটা যাওয়ার মতো পদার্থই না। সেজন্য সৌদি আরবের সর্বোচ্চ সংসদের সদস্য উলামা ইকরাম এই বিষয়ে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে ইনহেলারটা ব্যবহার করা যাবে, কারণ উদ্দেশ্য হলো সিয়াম ভঙ্গকারী মূল বিষয়টা হলো যদি আমার ভেতরে কোনো কিছু প্রবেশ করে এটা যদি প্রবেশ করে না, অতএব এটা সিয়াম ভঙ্গকারী হবে না। তবে ওই ন্যাশাল ড্রপ যেটা, নাকের ড্রপ যেটা, সেটা প্রবেশ করে বিনা সেটা ব্যবহার করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন ওয়াবালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাহিমা, তুমি রোজা অবস্থায় ভালো করে কুলি করো, কিন্তু ভালো করে সবসময় কুলি করো, কিন্তু রোজা অবস্থা হলে ভালো করে কুলি করতে যাবে না, যেহেতু কুলির পানি ভেতরে যেতে পারে। অতএব নাকে ড্রপ নিলে সেটা ভেতরে যেতে পারে, সেই সঙ্গে এটাও করা যাবে না। ছোঁয়াচে রোগ সম্পর্কে আমাদের কি রকম আকীদা হওয়া উচিত? দেখুন, ছোঁয়াচে রোগ সম্পর্কে আমাদের বিশ্বাস থাকা উচিত যে কোন রোগ নিজে থেকে ছোঁয়াচে হতে পারে না এবং একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে, ফয়সালা হলে, লেখন থাকলে একটা রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যেতেই পারে। এটা আল্লাহর ফয়সালা থাকলে হয়। তাহলে একদিক থেকে রোগ নিজে থেকে ছোঁয়াচে হতে পারে না, সেদিক থেকে আমরা বলতে পারি কোনো ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই। আবার আল্লাহর হুকুম হলে রোগ একজন থেকে আরেকজনের স্থানান্তরিত হতে পারে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকার শিক্ষাও ইসলাম দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন বিভিন্ন হাদিসে যে পশু, আক্রান্ত পশুকে ভালো পশু থেকে আলাদা রাখতে বলেছেন। কেন বলেছেন? যাতে করে তার সাথে থাকার কারণে, মিশ্রণের কারণে এই রোগটা এর মধ্যে যেন দেখা না দেয়। তাহলে বোঝা গেল ছোঁয়াচে সম্পর্কে আমাদের বিশ্বাসের জায়গাটা হবে এই যে আল্লাহর হুকুম না হলে এই রোগ আমার পাশে থাকার লোক থেকে আমার মধ্যে আসবে না, এটাই হলো আমার বিশ্বাস। কিন্তু আল্লাহর হুকুম হলে আসতে পারে, সেই জায়গা থেকে আমি সাবধান থাকবো। একদিকে সতর্ক থাকবো, আর একদিকে বিশ্বাসটা থাকবে মজবুত, যে আল্লাহর ফয়সালা ছাড়া হবে না। এই দুইটার সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হাদিসে আর কোনো সংঘর্ষ মনে হবে না, আর সেটাই আমাদের জন্য সঠিক ইনশাআল্লাহ। নামাজের শাহাদাত আঙ্গুল বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে প্রদর্শন করার নিয়ম দেখান, তার মধ্যে সঠিক নিয়ম কি? দেখুন, সালাতের মধ্যে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, কোন কোন রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা এরকম, ইদা জালাসা লিত-তাশাহুদ, যখন আত্তাহিয়াত তাশাহুদ পড়ার জন্য বসবেন তখনই আপনি আঙ্গুল উঠাবেন। প্রথম কথা হলো আমরা জানার চেষ্টা করি আঙ্গুলটা কেন উঠাবো, এটার কারণটা কি? আঙ্গুল উঠানোর কারণ কি? আঙ্গুল উঠানোর কারণ হলো এটা কিন্তু শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটা কি আঙ্গুল? শাহাদাত মানে কি? সাক্ষ্য দেওয়া। এটাকে সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বলা হয়, কারণ আদালতে বা বিবাহ শাদীতে বা যে কোনো বিষয়ে মূলত এইভাবে সাক্ষ্য দিতে অমুককে অমুকের সাথে এইটা করছে, এটা করে না, এটা দিয়ে আসলে সাক্ষ্য দেওয়ার কাজে ব্যবহার হয়। জন্য নামটাই হলো সাক্ষ্য আঙ্গুল। আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দেই। কিসের সাক্ষ্য দেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের সাক্ষ্য দেই, রিসালাতের সাক্ষ্য দেই, দুইটা সাক্ষ্য দেই। যেহেতু আমরা সাক্ষ্য দিচ্ছি মুখে, সেজন্য এই আঙ্গুল তুলে আমার মুখের সাক্ষ্যকে আমার আঙ্গুলের সাক্ষ্যের সাথে মিলিয়ে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করি, এই সাক্ষ্য আমি দিচ্ছি। এই সাক্ষ্য দেওয়ার জন্য মুখের সাথে আঙ্গুল তুলতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? আঙ্গুল তোলার রহস্য। কেন আঙ্গুল তুলি আমরা? সাক্ষ্য দেওয়ার জন্য।
কিসের জন্য? সাক্ষ্য দেওয়ার জন্য। এখন আসুন, এই আঙ্গুল তোলার নিয়ম কি? একটা নিয়মের উপরে পৃথিবীতে কোনো আলাদা কোনো দ্বিমত নাই, সেটা হলো এই দুইটাকে ভেঙে এইভাবে ধরে এইভাবে সাক্ষ্য দিবেন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মতো। কথা কি বুঝতে পারছি? এই স্টাইলে আপনি সাক্ষ্য দিবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক লোকরা দেখবেন এভাবে হাঁটুর উপরে হাত থাকে, এমনি করে আঙ্গুল উঠে সাক্ষ্য দেন, এটা ভুল। এই ব্যাপারে কোনো আলেম এরকম কোনো কথা বলেন নাই, অতএব এটা পুরোটাই ভুল। অনেক ভালো ভালো দিনদার মানুষকে দেখা যায় এরকম করে করতেছে, তার সাথে করতে করতে হঠাৎ করে আঙ্গুল উঠে আবার নামা করছে, এটা না। আঙ্গুল উঠবে 7 মার্চের ভাষণের মতো, মাথায় করতে বিষয়। বাঙালিকে বোঝানোর জন্য ইচ্ছে ভালো এক্সাম্পল থাকলে আমি বলতাম, ইচ্ছে ভালো এক্সাম্পল নাই, আমার তো বোঝাইতে হবে, বোঝানোর উদ্দেশ্য। অতএব 7 মার্চের ভাষণ সবাই মুখস্থ, একেবারে সেভাবে আঙ্গুল তোলা। প্রত্যেক নামাজে, প্রতি বৈঠকে আপনার 7 মার্চের ভাষণ হবে, ভাষণ হবে না মানে ভাষণের মতো আঙ্গুল উঠাবে। কথাকে বুঝাতে পারছি? তার আঙ্গুল কেন উঠাচ্ছি জানলাম, কি পদ্ধতিতে উঠাবো সেটাও জানলাম। ছোট্ট একটা বিষয় নিয়ে মত পার্থক্য আছে, সেটা হলো আঙ্গুলটাকে নাড়াইতে থাকবো না উঠে আনা, ঠিক না? ঠিক। দেখেন তো, মত পার্থক্য সব একটা বিষয়, সব বিষয়ে একমত। আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে, এমনি করতে হবে, ওলামায়ে কেরাম সব বিষয়ে একমত। ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করেছে, আপনারা বলতেছেন না হুজুররা বেজার লাগাইতেছে, এক একজন এক একটা বলে। বিষয়টা কিন্তু ছোট, তাই না? নামাজের মধ্যে বলে হুজুররা এক একজন এক এক রকম বলে। আরে ভাই, হাজার হাজার মাসআলা, 99% মাসআলা সব হুজুররা একমত। সামান্য একটা বিষয়ে হুজুর বেশ কম হতে পারে, এখানে আপনারা এটাকে এত বড় করে দেখান, মনে হয় হুজুররা সব মারামারি শুরু করে। যাই হোক, তো শাহাদাত আঙ্গুল উঠাবেন। এখন উঠে নাড়াইতে থাকবেন না উঠে ধরে রাখবেন, দুইটা মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেন নাড়াইতে থাকবেন। কেন নাড়াইতে থাকবেন? কারণ একটা ওয়াইতে আছে, নবী আলাইহিস সালাম বলেছেন আঙ্গুল নাড়ানো, তাশাহুদের মধ্যে বৈঠকে আঙ্গুল নাড়ানো শয়তানের উপরে আপনার হাতুড়ির আঘাতের মতো। এই আঙ্গুল নাড়ানো মানে শয়তানদের মারা। তো আপনি দুমসে না ওরা পিটার চান্স নেই, সারা জীবন তো শয়তানের মুরিদ হয়ে ওর কাজ করেন, নামাজের সময় চান্স হবে পিটে না, এই জন্য দুমসে নাড়ানো। এটা হলো একটা মত, ওলামায়ে কেরাম। কথাকে বুঝতে পারছি? এই মতের সম্পর্কে যুক্তি হলো এই হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা নাড়ানোটা শয়তানের উপরে আঘাতের মতো। আরেকটা মত হলো এটা শুধু উঠে সাক্ষ্য দিবেন, কারণ না হলে তো সাক্ষ্য হয় না। আপনি আদালতে যদি জজ সাহেব সামনে বলেন যে অমুকে করছে, জজ সাহেব অমুকে, জজ সাহেব এই যে এই লোকটা করছে, জজটা বলবে কি আপনার কি জোক নাকি, এটা তামাশা করতেছেন, ঠিক না বেটি? তো অনেক ওলামায়ে কেরাম বলেন যে ভাই, শাহাদাতের উদ্দেশ্য দিয়ে সাক্ষ্য দেওয়া, অতএব না হলে তো সাক্ষ্য হবে না, আপনি উঠান ধরে রাখেন, সাক্ষ্য দিয়ে শেষ করেন। এটা হলো দ্বিতীয় মত ওলামায়ে কেরাম বক্তব্য। আমি কিন্তু আমার কোনো বক্তব্য বলছি না, আমি বক্তব্য দেওয়ার কে বা মত দেওয়ার কে, ওলামায়ে কেরাম বক্তব্য শোনাচ্ছি, দুইটা মত। দ্বিতীয় মত হলো উঠায় ধরে রাখবেন, না হবে না। এখন ওই যে হাদিসে না এলে শয়তানকে মারার মতো হবে, ওইটা কি জবাব দিবে? এই মত ওলামায়ে কেরাম বলেন এটার জবাব হলো এই যে উঠাইলাম আবার শেষে নামাইলাম, ব্যাস এটাই মায়ের। মায়ের একটা দিলে তো যুগ মতো হয় সারাক্ষণ মারতে। যাই হোক, মানে না বলতে এটা, এই না আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, সারাক্ষণ না কথা বোঝানোর নাই। এটা হলো দ্বিতীয় মত ওলামায়ে কেরামের বক্তব্য। আর তাছাড়া তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এই সংশ্লিষ্ট রিওয়ায়াতগুলোর যে ভাষ্যটা, সেটা হলো কানা ইউশিরু আও আশারা, এই জাতীয় শব্দ, যার অর্থ হলো যে তাশাহুদে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করতেন। তো এরকম না এলে কিন্তু ইশারা হয় না, ইশারাটা হয় উঠায় রাখা, ঠিক না বেঠিক? দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, আমার কাছে। কিন্তু আমার কাছে শক্তিশালী মনে হলে এটাই সহি হবে এমন কোনো কথা নেই। কথাকে বুঝতে পারছি? আমার মত শুনে বললাম, আপনার কাছে যদি ওটা শক্তিশালী মনে হলে আমার করার কোনো অসুবিধা নাই। এই শয়তানদের মারতে যায় আবার নিজেরা মারামারি শুরু করে দেয়, বুঝলেন নাই? তাহলে শয়তানের গায়ে মাইন না করে নিজেদের গায়ে মাইন করবে, ছোট্ট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেউ কেউ বলেন কোন মুসলমানকে তার পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হলে তাকে আর জান্নাতে পাঠানো হবে না। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। ভাই আমার, এদেশের খুব নাম করা কিছু বক্তা আছেন, অনেক সুন্দর সুন্দর ওয়াজ করে, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়াজ করে সবাই অস্থির হয়ে যায়। আমাদের ভালো লাগে, মাঝে মধ্যে শুনি, অনেক মজা হয়, হাসা কান্দা। এসব বক্তারা ইদানিং আবার কিছু মাসআলা দেওয়া শুরু করে দিয়েছে, মুখতালাফি আপনার মোত্তাফাকালে মাসআলার বিরোধী কথাবার্তা। তার মধ্যে একটা হলো এটা যে জাহান্নামে একবার যদি কেউ প্রবেশ করছে সে চিরকালের জন্য থাকবে, আর কখনো বের হবে না। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা না। যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, এরকম কোন মানুষ, কোরআন সুন্নাহ দুইটাকে অনুসরণ করে, এরকম কোন মানুষ এই আকীদা, এই বিশ্বাস লালন করেন না। এই বিশ্বাসটা
অনেক গোমরাহ ফিরকা, তাদের বিশ্বাস, যারা মনে করে মুরতাকিবে কাবিরা মুখাল্লাদ ফিন্নার, যে কবিরা গুনাহ লিপ্ত হবে সে চিরকাল জাহান্নামে। বাংলাদেশে QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠান এই ধরনের বিশ্বাসকে বিস্তার করে বেড়ায় মানুষের মধ্যে। আমরা নাম নিয়ে বলতে বাধ্য হয়েছি এই জন্য যে তারা বহু মানুষকে গোমরাহ করছে। এই প্রতিষ্ঠান থেকে আমার অফিসে ফোন আসছে, আমার সেক্রেটারিকে ফোন দিয়ে বলছে যে উনি আমাদের অফিসে যদি সপ্তাহে একদিন আসে তাহলে আমরা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দেব, ওনার ওয়াজ করা লাগবে না, শুধু আসলেই হবে। বুঝতে পারছেন তো? আমার সেক্রেটারি বেচারা বুঝছে কি হয়, সেটা বলছে না উনি এখানে যাবে না। তাই বললাম এটা বললেন কেন? আপনি বলতেন আমরা যাবো ইনশাআল্লাহ, যাবো আপনাদের সাথে আলোচনা করার জন্য, আপনাদের সুবিধা করে দেওয়ার জন্য যাবো না ইনশাআল্লাহ। তো এইরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, শুধু কোরআনের ফজিলত শোনাবে, হাদিস থেকে মানুষকে দূরে সরাবে। কারণ ইসলাম থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে সহজ পন্থা হলো এটা, হাদিস থেকে সরাই দিলে মানুষ এমনি ইসলাম কদিন করে ছেড়ে দিবে। কারণ হলো 2 রাকাত নামাজ সে কোরআন থেকে প্রমাণ করতে পারবে। আরে নামাজ তো পরের কথা, আযান তো কোরআনে খুঁজে পাবে না, পাবে? তাহলে গোমরাহ হয়ে যেতে হবে। এই জন্য এই মত সঠিক মত না যে কি কেউ কবিরা গুনাহ করে জাহান্নামে শিরক। ভাই বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে বের করে আনা হবে, জান্নাতের কাছাকাছি আনা হবে। খুব মজার একটা হাদিস আছে, সে শুনতে আল্লাহ তাআলা জান্নাতে দান করবে, সে বলবে আল্লাহ আমার শুধু কাছে নিয়ে হবে, আমি যাইতে বলবো না, জান্নাতে ঢোকার কথা বলবো না। হাদিস শুনছেন না আপনারা? বুখারীর বর্ণনা। তাহলে জাহান্নামে গেলে পরবর্তীতে আবার জান্নাতে যাওয়ার স্কোপ আছে, হাদিস থেকে বোঝা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন নবীজির কথা শুনবেন না QRF-এর কথা শুনবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকার গোমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুনকারিনে হাদিস, যারা হাদিস অস্বীকারী তারা আহলে কোরআন। এখানে আমাদের দেশে শুধু খোলসটা পাল্টাইছি, নাম হলো QRF, তাদের অনুবাদ করা কোরআন আমি আনাইছি। একবার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তার বাসায় আমাকে পড়ে শুনাইতেছিলেন, না পড়ে উনি আগেই পড়ছেন, জাস্ট আমাকে শুনাইলেন। আলাম তারা কাইফা তরজমা বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রাসূল কিভাবে আপনার রব কিভাবে হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করিয়াছেন? রব যুদ্ধ করছে বলে, হস্তি বাহিনীর সাথে বলে রব বলে যুদ্ধ করছে, ব্র্যাকেটে দিছে অবশ্য। এরপরে ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধ্বংসের জন্য। ওইটা তরজমা লিখছে আপনার রব তাদের ধ্বংসের জন্য বোমা বিমান পাঠিয়েছে। তামাশা কত প্রকার এবং কি কি আল্লাহর কালাম নিয়ে, এ হলো আপনার তার একটা রূপ, ব্র্যাকেটে লিখছে যদিও। অতএব এই আকীদা যারা পোষণ করে তারা কখনো সঠিক আকীদা লালনকারী না। রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে কি কি আমল করা জরুরি? রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে কয়েকটা প্রস্তুতির ভিতরে সবচেয়ে বড় প্রস্তুতি হলো বিশেষ নফল রোজা রাখা, শুরু এবং মাঝের দশকের শেষের দিকে কম রাখা। রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে রমাদানের মাসাইল ফাদাইল জানবেন এবং করণীয় ঠিক করবেন ইবাদতের জন্য। আর সেই সাথে আগের বছর রোজা যদি থেকে থাকে সেগুলো রাখবেন। আর একটা প্রস্তুতি, একটা আমল যেটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে, সেটা আবার জিন্দা করা দরকার। আমি সব জায়গায় এই আমলটার কথা এখন বলার চেষ্টা করছি। সেটা হলো যে চাঁদ দেখা, রমাদানের চাঁদ তালাশ করা শাবানের 29 তারিখে, এই কাজটা সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন চাঁদ দেখা আমলটা এখন আর মানুষ করে না। শহর অঞ্চলে তো করার সুযোগ নেই, এমন এমন বিল্ডিং বানাইতেছে তাকাইলেও চাঁদ দেখা যায়, ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও ছাদে, মাঠে, খোলা জায়গায় গিয়ে চাঁদ তালাশ করা যায়, ঠিক না বেঠিক? চাঁদ দেখা দরকার। আমরা ছোটবেলায় আনন্দটা পাইছি, আপনারাও নিশ্চয়ই অনেকে পাইছেন। ছোটবেলায় গ্রামে আপনার রাস্তায় দোকানের সামনে যায়া আপনার আসরের 1 ঘন্টা পর থেকে এরকম করে হাত দিয়ে দিয়ে চাঁদ দেখা একটা মজা ছিল না আলাদা? এখন সেসব মজা আছে নাই, সব আর্টিফিশিয়াল হয়ে গেছে। এখন চাঁদ দেখে মানুষ, চাঁদ খোঁজে, সেটা আকাশে না, ফেসবুকে, ঠিক না বেঠিক? মাগরিবের পর থেকে ভূতের মতো কেবল স্ক্রল করতে থাকে যে চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি। ভাই হেলাল কমিটি ঘোষণা কি আসমান থেকে নাজিল করে দিবে নাকি? আপনি আমি না দেখলে ওনারা ঘোষণা করতে গিয়ে দিবে, অথবা আমাদের দেখা লাগবে কি লাগবে না? আর চাঁদ দেখার একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আসসালাতু ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, একটা চমৎকার দোয়া আছে। আপনি এই যে দোয়া পড়বেন, চাঁদ দেখবেন, আনন্দ পাবেন, আল্লাহর শুকর আদায় করবেন, দোয়া পড়বেন। তো আপনি ফেসবুকে চাঁদ দেখার সংবাদ যদি পান, তাহলে সেখানে দোয়া কোথায় পড়বেন না? ওখানে আর্টিফিশিয়াল একটা চাঁদের ছবি দিলে ওইটা দেখে দোয়া করবেন, হবে? হবে না, আপনার কাছে চাঁদ দেখতে হবে। এই আমলটাও শাবান মাসে রমাদানের প্রস্তুতি করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
রমাদান মাসে দোয়া কবুলের কোনো বিশেষ মুহূর্ত রয়েছে কিনা? রমাদান ছাড়া জুমাবারে 2 খুতবার মধ্যবর্তী সময় কি দোয়া কবুল হয়? রমাদান মাসে দোয়া কবুলের জন্য বিশেষ কিছু সময় তো আছেই, তবে নবী আলাইহিস সালাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার ভিতরে as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারা দিন ভর রোজা দোয়া কবুল হয় হাত্তা ইফতির, ইফতার রাত পর্যন্ত। তবে কোন বর্ণনার ভাষ্য হলো এরকম হিনা ইফতির, এখান থেকে অনেক আমাকে বলছেন যে ইফতারের আগ মুহূর্তটাতে দোয়া কবুল হয়। এই মুহূর্তে দোয়া তো আমাদের হয়ই না। এই মুহূর্তে ছোলা, চিনি, বেগুন, বেসন, শরবত, খেজুর হাতটা গোছায় আমরা ওই যে শাবান মাসে রমজানের প্রস্তুতির কথা বলছেন না, রমজানের প্রস্তুতি হয়। মিডিয়ারা রমজানের প্রস্তুতি হিসাবে বিভিন্ন সিনেমা তৈরি করে। রমজান ঈদের প্রথম দিন আপনি জাহান্নামে কিভাবে যাবেন, ঈদের দ্বিতীয় দিন কোন অনুষ্ঠান থেকে জাহান্নামের টিকিট কনফার্ম করবেন, চতুর্থ দিন ঈদের চতুর্থ দিন আপনার জন্য জাহান্নামের কোন খাদ্য পরিবেশন করবে ওনারা, এগুলোর প্রিপারেশন করতে করতে মিডিয়ারা এখন প্রস্তুতি নিচ্ছে। রমজানের প্রস্তুতি কিন্তু এগুলো সব। আর সরকারের প্রস্তুতি, বাণিজ্য মন্ত্রণালয় যে বেচারা থাকে পেটটা দুরু দুরু করতে করতে, আল্লাহ মন্ত্রিত্ব ঈদের পরে থাকে না থাকে আল্লাহ জানে, কারণ যেইভাবে বাঙালি খাওন ধরবে জিনিসের দাম বেড়ে গেলেই পাবলিক চিল্লাচিল্লি করবে, মুসিবত। এই জন্য গত মাস থেকেই বেচারা বলা শুরু করে দিয়েছে মাননীয় বাণিজ্য মন্ত্রী যে ভাই পর্যাপ্ত খাবার আছে, অর্থাৎ আপনার টেনশন করবেন না। এই যে ওনাদের প্রস্তুতি, এটা আমরা করতে বাধ্য করছি ওনাদের। আর মুদি দোকানদারের প্রস্তুতি হলো ছোলা টোলা যা আছে এগুলো সব দোকানদারের পোলাপান্ডে বলে এগুলো পিছিয়ে সরা, দাম বেড়ে গেলে তখন ছাড়বে, গুদামজাত করা, এগুলো তার রমজানের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হলো ছোলা, চিনি, তেল, বেগুন, বেসন কিনা বাসা বোঝাই করে ফেলা, কারণ খাওয়ার মাস আসছে, যে মাসে খাইলে আল্লাহ কোনো হিসাব নিবে না। শয়তান একটা জাল হাদিস ঢুকে দিচ্ছে, কারণ আপনারা দিয়া ইবাদত থেকে বঞ্চিত করাইতে হলে খাওয়াইয়া আপনাকে আগে অস্থির বানা করতে হবে। এই জন্য শয়তান জাল হাদিস দিয়ে দিচ্ছে যে রমজান মাসে খাইলে কোনো হিসাব না, দুমছে খাও, দাওয়াত খাইতে গেলে একটা খান, কোনা ভাই খাবো না, কোনা মাসে খালি হিসাব না খান, এরকমগুলো আমাদের সমাজে আছে না নাই? এইভাবে আমরা রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সব কাজ শেষ, রমজানে কোনো খাবার দাবার হবে না, সংক্ষিপ্ত হবে। আমরা রমজানের বাইরেও নাস্তা করি, আমি আগেই বলছি ইফতার মানে নাস্তা। আপনি অন্য সময় নাস্তা করেন কি দিয়া? রুটি দিয়ে, আলু ভাজা দিয়ে, ডিম পোস্ট দিয়া, ঠিক না রুটি 2-3টা পদ। আর রমজান ইফতার সুবহানাল্লাহ 10-15 পদ না হলে খাইয়া এরপরে হাঁসের মতো এরকম হাঁপাইতে থাকে, কি তারাবি পড়বে না, কি বলবেন দিয়ে করবে। এই জন্য রমাদানের প্রস্তুতি হিসাবে এই কাজগুলো করা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। রমাদান মাসের সর্বোত্তম আমল কোনটি যার মাধ্যমে রবের নৈকট্য সহজে অর্জন করা যায়? রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো সিয়াম। সিয়ামের চাইতে, রোজার চাইতে রমজানের কোনো গুরুত্বপূর্ণ আমল নাই, কারণ সিয়ামই আমাদেরকে যে তাকওয়া শিখায়, ত্যাগ করা শিখায়। এই জন্য সিয়ামই সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। তবে এর পাশাপাশি আপনার ওইটাই সবচেয়ে বড়, এর মাধ্যমে গুনাহ থেকে বাঁচবেন। যত গুনাহ থেকে বাঁচবেন তত আপনি সিয়ামকে আফার লেভেলে তুলে ফেলতে পারবেন। আপনি আজকের সিয়ামে চ্যালেঞ্জ দেন যে আগামীকালকে সিয়ামে একটাও হারাম মেয়ে দেখবো না, ফেসবুকেও না, একদম সিরিয়াস। যদি কিছুটা টিকতে পারেন আলহামদুলিল্লাহ, তাকে আগে গেল, পরের দিন আরেকটু আগান, একসময় ইনশাআল্লাহ তাকে দিকে আগাবে। এটা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং আল্লাহর নৈকট্যের জন্য গুনাহ থেকে বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জিকির, আজকার, আমল, তেলাওয়াত, তাসবিহ, দাড়ি, টুপি, পাগড়ি সব করলেন, মাগার তলে তলে হারাম কাজ করলেন। এটা হলো মাছ ধরে ধরে আপনি ভান্ডে রাখলেন আর তলা ফাঁকা। কিয়ামতের ময়দানে যায় দেখবেন দেশের দুনিয়া থেকে যাবেন মোষের তেল দিয়া, যে মাশাআল্লাহ কত আমল করে গেছি, এত খতম, এত তসবিহ, যায় দেখবেন ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়াবে, চান্দু তলা ফাঁকা ছিল, তোমার আকাম কুকাম করে সব নষ্ট করে দিয়েছে, আমার আমলে কি দাম আছে? এই জন্য আগে তলা ঠিক করতে হবে। রমজান মাসে তলা ঠিক করবো, গুনাহ ছাড়বো, করবো তো ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো সালাত মুমিনদের মেরাজ, এটা কি কোনো হাদিসের অংশ? ভাই আসসালাতু মিরাজুল মুমিনিন এরকম এক কথা প্রচলিত আছে, কিন্তু আমি যতটুকু জানি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ কোনো হাদিস নয়। নামাজ ইমানদারের মেরাজ। আর এই হাদিসের আগে পরে কিছু কথা আবার সুন্দর করে বলা হয় যে রাসূলকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন মেরাজে নিয়া, তো রাসূল বলছেন যে আল্লাহ আমারে মেরাজ দিলা, আমার উম্মতকে কি দিবা? তো আল্লাহ বলছেন যাও নামাজ দিয়ে দিলাম, তারা নামাজ দাঁড়ালে মেরাজ পেয়ে যাবে। তো এই জাতীয় কথা আছে কিন্তু আমাদের সমাজে প্রচলিত, কিন্তু কোন হাদিসে এরকম কোন কথা আছে বলে আমার জানা নাই, বিশুদ্ধ কোন হাদিসে। যাই হোক, তো তবে হ্যাঁ এটা ঠিক যে সালাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে কথা হয়, এটা ঠিক। নবী আলাইহিস সালাম বলেছেন আবু হুরায়রা বর্ণিত হাদিস, as-সালাতু বাইনা কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি। যখন সে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ, তখন আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার রব আমার প্রশংসা করেছে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা কি দেন?
জবাব দেন। এই জন্য প্রত্যেক আয়াতের পরে থামা সুন্নত। এখন তারাবির হাবের শব্দ আলহামদুলিল্লাহ একেবারে আপনার ওই আমিন পর্যন্ত দোয়ালিন পর্যন্ত থামে, তাই না? এটা তো আদবের খেলা। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আয়াতের পরে জবাব দেন, আপনি একটু থামেন। আল্লাহর জবাব দিতে অসুবিধা হয় না। একসঙ্গে পৃথিবীতে 1 কোটি মানুষের জবাব দিতে আল্লাহর কোনো অসুবিধা নাই। কত সফটওয়্যার বাইরে হয়েছে 1 কোটি মানুষকে রিপ্লাই দিতে পারে, তো সফটওয়্যারের বানানেওয়ালা আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার। কিন্তু এই যে সালাতে আল্লাহর সাথে কথোপকথন হয়, আবার মুসলিমের হাদিসে আসছে আকরাউ মা ইয়াকুনু আবদুর রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সিজদা থাকে। এগুলো ঠিক আছে, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাই, আল্লাহর সাথে কথোপকথন হয়, মনে দুঃখ কাউকে বলতে পারতেছেন না, নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলেন, ঠিক আছে। তাই বলে এটাকে মেরাজ বলা হয়েছে হাদিসে, এটি সঠিক না। আমি মেডিসিন কোম্পানিতে জব করি। ডাক্তারদের মেডিসিন লেখার জন্য বিভিন্ন উপরৌকন ও অন্যান্য জিনিস দেয়, এগুলো বৈধ হবে কিনা? যদি অবৈধ হয় তাহলে এই কাজ করে কোম্পানি হতে বেতন নেওয়া হালাল হবে কিনা? ভাইরা আমার, মেডিসিন সাজেস্ট করে আপনার প্রেসক্রাইব করে ডক্টরগণ কোনো কিছু নেওয়া ওষুধ কোম্পানি থেকে জায়েজ হতে পারে না, হারাম, এটা জায়েজ নাই। এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপে আমরা বিস্তারিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সারা বিশ্বের বিভিন্ন ওলামায়ে কেরাম মতামতগুলো আমরা তুলে ধরেছি। কেন হারাম? এর কারণ হলো, আপনি যে পেশেন্ট থেকে 500, 200, 300 টাকা ভিজিট নিয়েছেন, এই ভিজিটটা নেওয়ার মাধ্যমে 2-4-5 মিনিট যা সময় আপনি দিবেন পেশেন্টকে, পেশেন্ট কেমন যেন ওই টাইমটার জন্য আপনাকে বুক করেছে। আপনি ওই টাইমে আরেকটা জব করতেছেন চান্সে, ওষুধ লেখা দিয়া কোম্পানি থেকে চান্স নিচ্ছেন, তাহলে এখানে আপনি তার সাথে একটা সূক্ষ্ম প্রতারণা করতেছেন। অনেক সময় দেখা যায় যে আপনার ওই কোম্পানির সাথে চুক্তি করার থাকার কারণে ওই কোম্পানির মেডিসিনটাই লিখতে হচ্ছে, অথচ তার জন্য তার চাইতে রেমেটারটা ভালো হবে বা অন্য কোম্পানিটা আরো ভালো হবে, কিন্তু তারপর আপনার লিখতে হচ্ছে, তাইলে আপনি তার ক্ষতি করতেছেন, তার টাকা নিয়ে আপনি প্রতারণা করতেছেন, এটা জায়েজ নেই। এখন আপনি বলবেন যে না, আমি যে ওষুধটা লিখছি এটা ভালো আর নাই, বা সবগুলোই সমান, কোনো পার্থক্য নেই, তাহলে কি হবে? তাহলেও এটা জায়েজ নেই। তার কারণ আপনি যদি এই টাকাটা নেন, কেমন যেন আপনি ওষুধ কোম্পানির সেলসম্যানের ভূমিকায় অবতীর্ণ হলেন। ওষুধ কোম্পানি ওষুধ সেল করছেন, আর ওষুধ সেল করছেন যেই লোকটার কাছে আপনি টাকা নিলেন, একই সঙ্গে আপনি আরেকটা কাজ কিভাবে করেন এ সম্পর্কে বুখারীর একটা হাদিস, প্রসিদ্ধ একটা বড় হাদিস আছে। এক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত কালেকশন করতে পাঠাইছেন। পাঠাইলে যাকাত যারা দেয় তাদের থেকে যাকাত, রাষ্ট্রের কোষাগারে যাকাত কালেকশন করছেন। কালেকশন করার পর ওই লোকটা যে যাকাত দেয়, ওই যাকাত কালেক্টর ব্যক্তিটাকে কিছু হাদিয়া দিচ্ছে। দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এগুলো হলো আপনার রাষ্ট্রীয় কোষাগারের যাকাত, আর এটা আবার আপনি দাবি করেন না এটা আমার হাদিয়া দিয়েছে লোকটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাহ, তুমি বাড়িতে বসে থাকলে তোমার এই লোক হাদিয়া দিত না, তো এখানে আসার কারণে হাদিয়া দিছে, তাহলে এই হাদিয়া তোমার নেওয়ার অধিকার নাই। ঔষধ কোম্পানির ওষুধ না লিখলে আপনাকে কি হাদিয়া দিত? অনেকে বলে না, কোম্পানির চাপ নাই, এমনি হাদিয়া দেয়। হাদিয়া আমার দেয় নাকি আপনার দেয়? আমার ওষুধ দরকার, গরিব মানুষ, কই আমাকে তো একটা ট্যাবলেটও দেয় না, আপনারা শুধু দুমছে দেয় কেন? এটা হলো উৎকোচ, ঠিক না বেঠিক? অতএব আপনি এটা গ্রহণ করতে পারেন না। ওষুধ তো হাদিয়া, তো হাদিয়া। আজকাল এসি, গাড়ি, ফ্রিজ কি না দেওয়া হয়। আমি এই বিষয়ে একটা বক্তব্যে বলেছিলাম, বলার পরে একজন সরকারি বড় পদস্থ কর্মকর্তা, পদের নামটা বললাম না, অনেক বড়, উনি আমাকে বললেন যে ভাই, আপনি খুব নরম সুরে কথা বলছেন, আপনি সব জায়গায় নরম হবে না, এখানে আরো সত্য কথা বলতে হবে। এমন কেন ভাই? উনি এনবিআর এর লোক। তো বলে যে একবার এক ওষুধ কোম্পানি আমার বইয়ের ওষুধ কিনতে যায়, দেখি অ্যান্টিবায়োটিকের দাম 95 টাকা। তো 95 টাকা অ্যান্টিবায়োটিক আমি খুঁজে বের করলাম যে ওষুধের র মেটেরিয়াল বা একেবারে ওষুধের তৈরিতে যে খরচটা হয়েছে সেটা উনি একটা ফিগার বললেন, সেটা এরকম যে 15 টাকা বা 20 টাকা, আর বাকি পুরো টাকাটা এই মাঝখানে উৎকোচ দিতে হয়েছে। এই ডাক্তারদেরকে বিভিন্নভাবে দিতে ওই গরিবের কাছে দিতে 95 টাকা হয়েছে। পরে উনি বলেন যে ওষুধ কোম্পানিকে মালিককে ডাকা আনলাম, আইনা শুধু মাইর ছাড়া বাকি সব দিলাম। পরে সে বলে, ভাই স্যার, আমরা কি করবো, এই ডাক্তারদের না দিলে তো সেল করে না। অতএব ডাক্তাররা এই কাজটা করলে আল্লাহর কাছে পাপিষ্ঠ হবে, অপরাধী হবে। আমাকে এক ডক্টর জিজ্ঞেস করছেন যে ভাই, আমি যদি ওইটা নিয়ে গরিবরে দান করি, তাই বললাম যে আপনি নিয়েই তো হারাম কাজ করছেন, গরিবরা আপনি পকেটে দিতে পারেন না, খাওয়া কেন গরিবরে দিতে চান? কি বলেন? সবটা আপনার দরকার, আপনি ওনার কাছ থেকে নিয়ে ওনারা দিতে চান, আপনি কই তেল দিয়ে কই বাজার চেষ্টা করতেছেন, চালাকি করে কেমনে? জান্নাত কি এত সস্তা জিনিস নাকি রে ভাই, যে সস্তা এমনি ফাঁকে ফোকরে জান্নাত তালাশ করবেন? একটা কথা আছে গ্রাম বাংলায়, খোঁজা বাতে রোজা হয় না, আছে না? তো আপনি এই ফালতু এই চাইয়া চিন্তা কেমনে জান্নাত নিবেন? অতএব এই বিষয়ে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সিগারেট খাওয়ার ব্যাপারে একটু বলবেন। সিগারেট তো খায় না, পান করে। যদি কেউ খায় তাহলে তো বিকৃত রুচির মানুষ, পান করলে সেও বিকৃত রুচির মানুষ।
কোনো সুস্থ সবল মানুষ সিগারেট আসলে পান করা, ধূমপান করার কথা না। এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর জিনিস গ্রহণ করাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। বাংলাদেশের জুমার খুতবায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলা হয়। আমরা কি মা ফাতেমা বলতে পারি? না, এটা সম্পূর্ণ হাস্যকর একটা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা আমাদের মা হতে পারেন না, তিনি আমাদের বোন হতে পারেন, মা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সম্পর্কে স্পষ্ট হাদিসে আসছে, কোরআনে আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেছেন যে তার স্ত্রীগণ তোমাদের মা। তাহলে রাসূলের স্ত্রীও যদি মা হয়, মেয়েও যদি মা হয়, তাহলে কেমনে কি? সব মুমিনদের মা কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, ওনারা হলেন উম্মাহাতুল মুমিনিন। কিন্তু রাসূলের মেয়ে কখনো আমাদের মা না। কোরআনে সে কথাটা বলা হয় না, এর অযৌক্তিক কথা কোরআনে বলবো না যে মাও মা মেয়েও মা, এটা কিভাবে হয়? ওই যে দেওয়ানবাগের যে পিসা মারা গেল না, ওই বেচারা কপাল পড়া, সে নাকি বলছে যে মা ফাতেমার সাথে তার আলিয়াজবিল্লাহ, বাকিটা আমার মুখে আসলো না। তো মা ফাতেমার সাথে বিয়ে হয়েছে, মায়ের সাথে আবার বিয়ে হয় কেমন? কত বড় বেওকুফ, কত বড় বদমাইশ হলে এটা বলতে পারে, কত বড় মানে আরামি হলে, খারাপ মানুষ হলে এটা বলতে পারে। বলে মা ফাতেমার সাথে তার বিয়ে হয়েছে, বলতেছে মা, আবার তার সাথে বিয়ে হয়েছে। এই যে অত্যন্ত নোংরা রুচির এবং মানে দুষ্ট প্রকৃতির খারাপ মানুষ বোঝাই যায় এখান থেকে। ওদের তাকে মা বলা যাবে না। কোনো খুতবা যদি কোনো ইমাম সাহেব বলেন, ওনাকে বুঝাই দিতে হবে যে হুজুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা হবেন কেন? আমাদের মা তো রাসূলের স্ত্রীগণ, অতএব এটা সঠিক কথা না, ভুল কথা। প্রবাসী নারীদের কাজ করার হুকুম বা বিধানটা জানাবেন। যদি কাজ করাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়ে যায় তখন, এবং যে দেশে বা জায়গায় অবস্থান করছি ইচ্ছা সত্ত্বেও পর্দা করতে পারছি না, প্রবাসে যদি আপনি মাহরামের সাথে গিয়ে পর্দার মধ্যে থেকে চাকরি করতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে আপনার গৃহকর্মী পাঠানো হয়ে থাকে বা যে সমস্ত মেয়েরা যান, এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি। কারণ আপনি মাহরাম ছাড়া যাচ্ছেন, আপনার কোনো নিরাপত্তা নেই। অতএব আপনি নিজেকে অনিরাপদ করবেন, এরপরে হাউতাস করবেন। ওই যে শরীয়ত আগেই নিষেধ করেছে, শরীয়তের কথা মানবেন না, এরপরে অনেক অনাচার হবে, এরপর চিৎকার করবেন, কোনো লাভ হবে না, এটা হারাম কাজ, জায়েজ না। আর যদি বাধ্যতামূলক ফেসে গেছেন, অনেক সময় না বুঝে মানুষ এরকম ফেসে যায়, তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব তার দিনদারিকে ধরে রাখার চেষ্টা করবো। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ বলেছে যতটুকু সাথে কোলায় আল্লাহকে ভয় করো। ইমাম সাহেব যদি চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন, তাহলে ওই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া যাবে কি না? বাংলাদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে ফতোয়া বা মাসআলা নিতে খুব মজা লাগে, রোষে মজা নেয়। এক হলো হুজুরদের বিরুদ্ধে, আর হলো মহিলাদের বিরুদ্ধে। মহিলারা সবাসে করে এটা করতে পারবে কিনা, পুরুষরা করবে ওই প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে, ঠিক না বেঠিক? তারপরে ইমাম সাহেব এটা করলে কি হবে? ইমাম সাহেব, আরে মিয়া আপনি এটা বলতে পারেন না যে কোনো মুসল্লি যদি মাদক ব্যবসায়ীর কাছ থেকে হাদিয়া নেয়, এবারটা নামাজ হবে কিনা, ওইটা জিজ্ঞাসা করতে পারেন না, শুধু হুজুরদের খোঁচা। যাই হোক, তারপরে মাসালা জিজ্ঞাসা করেছেন, উত্তর হলো ভাই, ইমাম সাহেব মাদক ব্যবসায়ী থেকে বা হারামখোর থেকে টাকা পয়সা নেওয়া বা তার সাথে দহমরম করা, অনেক ইমাম সাহেবরা আছেন, আল্লাহ মাফ করুক, হারামখোরের সাথে খুব দহমরম সম্পর্ক, দাওয়াতের উদ্দেশ্যে তার সাথে অবশ্যই সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে সারা জীবন আমি শুধু তার থেকে সুবিধা নিলাম, তাকে আর কিছু বললাম না। এটা কোনো আদর্শ, ইমাম শব্দের কথা কোনো আদর্শ মুসলমানের কাজ না। কিন্তু এর কারণে আপনার নামাজ হবে না, এরকম কোনো কথা শরীয়তে বলা হয় নাই। এটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয়। আর মাদক ব্যবসায়ীর যদি মাদক ব্যবসার সাথে অন্য উপার্জন থাকে, আছে না যে তার অন্য হালাল উপার্জনও আছে, এরকম ব্যক্তি যদি হয়, তার কাছ থেকে উপঢৌকন নিলে সেটা কিন্তু হারাম হবে না, যদিও না নেওয়াটাই হলো তাকওয়ার দাবি। কথা কি বুঝতে পারছি? আমি রক্ত দিতে আগ্রহী, কিন্তু মা রক্ত দিতে নিষেধ করছেন, এখন আমি মাকে না জানি রক্ত দিতে পারবো কিনা। প্রথম কথা হলো, রক্ত দেওয়াটা আপনার যদি ফরজ না হয়, নফল হয়, তাহলে নফল কাজে মায়ের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে। আর যদি রক্ত দেওয়াটা ফরজ লেভেল হয়, একজন মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার ব্লাড গ্রুপের সাথে মিলে গেছে, না দিলে রক্তের ক্ষতি হতে পারে, এটাই মা নিষেধ করলে মার কথা শোনা যাবে না, ওইটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? ফরজ নামাজ না পড়তে বললে মার কথা শোনা যাবে, কিন্তু নফল নামাজের মধ্যেও যদি ডাক দেয় মা, খুব জোরে ডাক দেয়, অমুক এই কই তুই, বারবার যদি ডাক দেয়, তার নামাজ ছেড়ে দৌড় দিবেন, এটা ইসলামের নির্দেশ। কথা কি বুঝাতে পারছি? অতএব এই রক্তদানটা যদি সাধারণ লেভেল হয়, যে আমি না দিলে আরো বহু লোক আছে দিয়ে দিবে, তাহলে কোনো অসুবিধা নেই, মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন। আর যে মাকে বুঝাই নিতে পারেন মা রক্ত দিলে স্বাস্থ্যের ক্ষতি হয় না, তাহলে তিনি যদি রাজি হন আলহামদুলিল্লাহ, কিন্তু মায়ের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে যদি নফল পর্যায়ে থাকে। রমাদান আসন্ন, আমাদের সিলেটে একটি কথা চালু আছে যে মেয়ের বাড়ি ইফতারে দেয়া অনেক সময় এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, এ ব্যাপারে যদি বলতেন দয়া করে। ভাই, এবারে বললে তো আমি একটু বেশি বলে ফেলি। যাদের ইফতারি কিনে খাওয়ার ব্যবস্থা নেই, তারা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সারা মাসে একজন
আমরা আল্লাহর ফজলে সারা মাসের একজন ব্যক্তি 30 দিন রমজান ইফতার করার জন্য যা যা লাগে এই সব প্যাকেজ আমরা রেডি করতেছি, ইনশাআল্লাহ সারা দেশে দেব। আপনার ইফতারি লাগলে আল্লাহর রাস্তায় আপনি আমাদের কাছে দরখাস্ত করেন শেখের মাধ্যমে, শেখ রেকমেন্ডেশন করে দিবে, আমরা একদম জায়গায় পৌঁছে দেবো, ওয়াদা, কথা চূড়ান্ত। তারপরে আল্লাহর রাস্তায় বেহায়া এবং নির্লজ্জের মতো শ্বশুরবাড়ির কাছে দাবি করে না। এর চেয়ে ছোট লোকই আমার মনে হয় দুনিয়াতে খুব কম আছে। এর চেয়ে ছোট, এত ছোট লোক মানুষ কিভাবে হয়? আরে ভাই, শ্বশুর শাশুড়ি যে মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছে, আল্লাহু আকবার, জন্মের আগে থেকে মায়ের গর্ভধারণ, শিশুকাল, কষ্ট, অসুখ, বিসুখ, এরপরে পড়ালেখা করানো, তাকে ডাক্তার দেখানো, তাকে ভরণ পোষণ দেওয়া, একটা মেয়েকে বিবাহের উপযুক্ত করতে কত টাকা ইনভেস্ট, কত কষ্ট ইনভেস্ট, হিসাব করেন। ফিগারটা বের করলে যদি কথার কথা 20, 40, 50 লাখ টাকা খরচ হয়, এরপরে তার পরিশ্রমের তো কোনো মূল্যই নাই, মহব্বত ভালোবাসার কোনো মূল্যই নাই। এরপরে আস্ত মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছে, বাবা তোমার হাতে তুলে দিলাম। এখন থেকে পড়ালেখা করাইছে বাপ মা, ভোগ করবেন কে? ভোগ করবে মেয়ের, আপনার বইয়ের যে শিক্ষিত করছে তার বাপ মা, তার শিক্ষাটার বেনিফিট কি আপনি পাচ্ছেন না তার বাপ মা পাচ্ছে? আপনার পোলাপান পড়ায় না, আপনার ভাই বোন, আপনার সমাজকে, সে তো সার্ভিসটা পুরোটা আপনার বাসায় এসে দিচ্ছে, কিন্তু পড়াইছে কে? বাপ মা। খাওয়ায় তাগড়া বানাইছে শ্বশুর শাশুড়ি, আর পুরো সুবিধাটা ভোগ করতেছেন জামাই মিয়াজি আপনি। আপনি তো শ্বশুর শাশুড়ির কাছে যা বলা দরকার, আব্বা জান, আম্মা জান, এই মেয়েকে বড় করতে কত টাকা খরচ হয়েছে, আমার তো উচিত সব দিয়ে দেওয়া, আমি তো মানে ফকিরের পুত্র, আমার তো এই ব্যবস্থা নাই, অতএব আমাকে মাপসাপ করে দিয়ে মাঝে মধ্যে বরং একটু ইফতার দিবেন, একটু হাদিয়া দিবেন। বেচারা এত কিছু করে একটা মেয়েকে আপনাকে মালিক বানাই দিচ্ছে সারা জীবনের জন্য, ঠিক না বেঠিক? সেইখানে দেয়া তো উল্টা আপনি বলতেছেন একটু ইফতার না দিলে কেমনে হয়? এর চাইতে ছোট লোক আর দুনিয়াতে হতে পারে? এর চাইতে ডাকাত বহুত ভালো। ডাকাতি করার সময় একবারে ভালো মানুষ, এই আপনার ডাকাতি বোঝা যায় যে এই লোক ডাকাতি করবে, কিন্তু বিয়ে করার পরে যারা এগুলা করে, বিয়ের সময় মাশাআল্লাহ হাতে মুখে রুমাল দিয়া পাগড়ি বুড়ি পরে এমন একটা ফেরেশতা সাজে, মনে হয় যে ইচ্ছে ইনোসেন্ট বয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। বিয়ের মজলিসের কথা বলতেছে। এরপরে আস্তে আস্তে বউরে জ্বালাতন করা শুরু হয়। যারা যৌতুক নেন তারা আরাম খান, ভালো করে জানা রাখবেন। এখন আপনি বলবেন শ্বশুর শাশুড়ি এমনিই দেয়, ওনারা খুশি হয়ে দেয়, খুশি দিবেই তো। এমন ফাঁদ তৈরি করছেন চান্দু, ওই মহিলা মেয়েরা আপনার মা খোঁচাবে, আপনার বোনে খোঁচাবে, আপনার খালায় খোঁচাবে, আপনার পুরো গোষ্ঠী খোঁচাবে। এই খোঁচানি থেকে মেয়েকে বাঁচানোর জন্য বেচারা অনেক সময় দেয়। হ্যাঁ, যদি শ্বশুরের অনেক অ্যাবিলিটি থাকে, আপনি ফকিরের ফুত হন, তাইলে আল্লাহর রাস্তায় লিখে দিতে পারেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। খতমে খাজে গান পড়া কি অনেক মাদ্রাসায় জোহরের পরে ছাত্রদেরকে নিয়ে সম্মিলিত পড়া হয়। দেখুন, দুনিয়াবি বিষয়ে কোনো তাসবিহ, তাহলিল এগুলো করাকে অনেক ওলামা কেরাম জায়েজ বলেছেন, কিন্তু আসলে আমরা যদি সুন্নাহ তালাশ করি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিপদ আপদে এরকম বিশেষ কোনো দোয়া, সংখ্যা বা এগুলো ঠিক করে করেন নাই। তিনি কি করতেন? তিনি বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার মতো দোয়া করো, দোয়া ইউনুস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো সংখ্যা তিনি ঠিক করে দেন না, এটা বেশি বেশি পড়েন বিপদ দূর হবে, দুরূদ পড়েন বিপদ দূর হবে, এরকম আমল কোনো শিক্ষা দিয়েছেন। আমাদের সুন্নাহর দিকে অগ্রসর হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে ফজরের কত সময় পর ঘুমানো বৈধ আছে? ফজরের পরে ঘুমানো কোনো হাদিসে নিষেধ নাই সরাসরি। মাগরিবের পরে ঘুমানো নিষেধ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আয়েশা ওয়াল হাদিস বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে শোয়া মাকরুহ মনে করতেন, অপছন্দ মনে করতেন। এজন্য এশার আগে শোয়াটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম। তবে অসুস্থ ব্যক্তি হলে, শরীর বেশি খারাপ লাগলে শুতে পারে, সবার কাছে শোয়া উচিত না মাগরিবের পরে, এশার পরে না, মাগরিবের পরে। আর ফজরের পরে শোয়া নিষেধ, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে ফজরের পরের সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার টাইমটাতে বরকত দিও। এইজন্য ওই টাইমটাতে যেন বরকত হয়, সেজন্য আমাদের ওই টাইমটাতে শুয়ে থাকা উচিত না। বরকতের কাজ করা উচিত, ব্যবসা বাণিজ্য করা উচিত, দোকানপাট খোলা উচিত এবং আমল করা উচিত, সেখানে যেন বরকত হয়। এটা শুয়ে থাকার সময় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিকির আজকারে মশগুল থাকতেন সকালের সময়টা, অন্তত এশাকের নামাজের পরে এবার আপনি শুইলে শোন, এটুকু অন্তত শুয়েন না, এটা না শোয়া উচিত, গায়রে আফজাল। পূর্বে আমি অনেক শিরক কাজে লিপ্ত ছিলাম, এখন আমি কিভাবে তওবা করব? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, বারবার তওবা কবুল করেন। যদি শিরক করেছেন এটা আপনি এখন বুঝতে পারেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে, মাপ চেয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ আর করবেন না প্রতিজ্ঞা করেন, আপনার মুখটা ছোট হয় আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আপনি ফিরে আসলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তওবা করলে আল্লাহ সব গুনাহই মাফ করবেন। শিরককে আল্লাহ মাফ করবেন না, যে এর অর্থ হলো তওবা ছাড়াতে মারা যায়, সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবেন। একজন হুজুর বলেছেন খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, এটা কতটুকু সত্য? কোনো হাদিস দ্বারা আসলে এটি প্রমাণিত নাই যে খিজির আলাইহিস সালাম কি আছেন, জীবিত আছেন, কিন্তু এরকম একটা ধারণা আমাদের ওলামাদের মধ্যে প্রচলিত আছে। কিন্তু হাদিস কোরআন থেকে কোনো প্রুফ আমরা পাই না যে খিজির আলাইহিস সালাম তিনি এখনো বেঁচে আছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। আপনি ওনার কি হন? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ কিছুই হই না ভাই, এমন কপাল পড়া, না রক্তের সম্পর্ক, না পড়াশোনা, সরাসরি পড়াশোনার সম্পর্ক। তবে হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অনেক, ওনার একটা জিনিস ছিল আখলাক, অনেক সুন্দর আখলাক। উনি তার আখলাকটা ভালো ছিল। আমার আখলাক খুব একটা ভালো না, আমার জন্য দোয়া করবেন। আমি যেন স্যার রহমানুল্লাহর আখলাকটাকে অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু ধারে কাছেও যেতে পারি না। চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি। অনেক সময় দোয়া কবুলের সময়গুলোতে বাইতুল্লাহ দিয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে স্যার রহমানুল্লাহর আখলাকটা দিই, এটা আমি চাই। কারণ এই যুগে আলহামদুলিল্লাহ আখলাকের ফজিলতের ওয়াজ করার হুজুর বা আলেমের অভাব নাই, কিন্তু আসলে প্রকৃত অর্থে একজন আখলাকি মানুষের আদর্শ রূপ হওয়াটা বড় কঠিন। এটা স্যার রহমানুল্লাহর মধ্যে ছিল। স্যার শত্রুর সাথেও হাসি মুখে কথা বলতে পারতেন, কাউকে আঘাত দেওয়া ছাড়াই অত্যন্ত হাসি মুখে সমালোচনা করতে পারতেন, যেটা একজন দায়ীর মধ্যে থাকা উচিত, যেটা একজন ইসলাম প্রচারকের মধ্যে থাকা উচিত। কাউকে লজ্জা দেওয়া ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া কাজ করতেন। তো এই গুণগুলো স্যারের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার কাজকে, তার চিন্তাকে, তার মানহাজে ওয়াসাতিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমাকে অল্প সময় পরিচয়, খুব বেশি স্নেহ করতেন, আদর করতেন। এমনকি আমার পিস টিভিতে যাওয়ার বিষয়ে স্যারই রেকমেন্ড করে দিয়েছেন জাকির নায়েক সাহেবকে, মানে ঠিকানা বাতা দিয়েছেন, আমার নাম্বারটা বা স্যারে দিয়ে দিয়েছেন। খুব বেশি স্নেহ করতেন, কেন করতেন আমি জানি না, অল্প সময় পরিচয়, অনেক বেশি আদর করতেন। এই আমার আমলগুলো আমার অত্যন্ত আপনার আগমনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনি যদি মাঝে মধ্যে এসে আমাদেরকে নসিহা করে যান, দাওয়াত দিলেই তো হাজির ইনশাআল্লাহ। মৌলবী দাওয়াত দেওয়ার পরে এত কথা বলা লাগে নাকি ভাই? মৌলবী সাহেব দাওয়াত দিলেই হাজির। হুজুর মানুষ দাওয়াত পাইলে কে না খুশি হয়? অতএব দাওয়াত দিলে ইনশাআল্লাহ হাজির, যদি সময় আল্লাহ তাআলা তৌফিক দেয়। আর খুব কঠিন সময় বের করা, এখন হুজুরদের দাম বেড়ে গেছে ভাই। আগে হুজুরা দাওয়াত দিলে হাজির হয়ে যেত, এখন পাওয়া যায় না। তারপরে মানুষ হুজুর হতে চায় না, এত দাম হওয়ার পরে মানুষ হুজুর হতে চায় না, কোনো কথা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর এখন তো এই দাওয়াত দিয়ে হাজির করার দরকার নেই, তো অনলাইনে আলহামদুলিল্লাহ একে অনেক লোক কানেক্টেড হয়ে যেতেছে, আমরা বিনা পয়সায় সস্তা হয়ে যায়, ওদের দরকার কি ঝামেলা করার? দেখুন দেখেন, অমুসলিম দেশে আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা হয়। আল্লাহর নামে জবাই করা পশুর গোশত খাওয়া না গেলে করণীয় কি? জটিল একটা বিষয়। তাই অমুসলিম দেশে যে সমস্ত ভাইরা বসবাস করছেন, সেখানে যদি কোনো প্রোডাক্টের গায়ে কি কি আইটেম আছে, কি কি উপাদান আছে, সেখানে যদি কোনো হারাম কোনো কিছু আছে এমনটি আপনি দেখতে পান, বিস্কিটে পর্যন্ত শুকরের আপনারা বিভিন্ন গুঁড়া টুড়া দেওয়া হয়, এরকম বিভিন্ন হারাম উপাদান দেওয়া হয়ে থাকে। যদি এরকম কোনো অবস্থা হয়, তাহলে সেগুলো খাওয়া জায়েজ নেই। কারণ আপনার জন্য হালাল বহু খাবার ফলমূল আছে, আলহামদুলিল্লাহ সেগুলো খাবেন। আপনার জন্য হালাল হবে তখন যদি আপনার জীবন বিপন্ন হবে ওটা না খেলে, আর কিচ্ছু নাই এরকম হয়। আল্লাহ কোরআনে যে জায়েজ বলেছেন যে যে ব্যক্তি বাধ্য হয়ে যাবে তার জন্য হারাম খাওয়া জায়েজ। আমাদের অনেক ভাইরা আছেন জাপানে, ইউরোপে, আপনার অমুসলিম প্রধান দেশগুলোতে, তারা ধুমসে এগুলো খায়, আর বলে যে আমরা কি করবো, বাংলাদেশ না, হালাল নাই, আল্লাহ মাফ করবেন, এই জন্য মূল দোকানে যায় কিনা ধুমসে খায়। আরে ভাই, আপনার কাছে হালাল বহু কিছু আছে, আপনি কেন আপনার টাকা নেন? সেটা জায়েজ নেই। আমি পড়ালেখা শেষ করে একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। অনেক চেষ্টার পরও অন্য কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আমার চাকরি প্রবেশের বয়সসীমা শেষ। সুদের কারবারে জড়িত থেকে কোনোভাবেই আমি আমার কোনো দোয়া কবুলের নিশ্চয়তা এবং মানসিক শান্তি পাচ্ছি না। আমার মনের বিরুদ্ধে এই চাকরিটি করতে হচ্ছে। এখন আমি কি করা উচিত? আমার হালাল রিজিকের জন্য দোয়ার আবেদন রইল। অবশ্যই আপনার জন্য দোয়া করি আমরা কায়মনোবাক্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আর আমরা আপনাকে বলবো যে বেঁচে থাকার জন্য আসলে ভাই খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। মানুষ রাস্তাঘাটে ঘুরলেও অন্তত যান বাঁচানোর মতো খাবার ম্যানেজ করতে পারে। এখন আপনি যদি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, আপনার একটা বিশেষ স্ট্যাটাস চান, তাহলে আপনাকে একটা বড় চাকরি টাকরি কিছু করতে হবে। অতএব আপনি যদি সুদের কারবারের সাথে জড়িত হন, আপনার খারাপ লাগা কাজ করছে, আলহামদুলিল্লাহ এটা ভালো সিন, ভালো আপনার আলামত যে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, কিন্তু আপনার হারামটাকে ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া উচিত। এবং একটা হালাল চাকরি, দোকানে চাকরি নেবেন, এটা ছোট চাকরি নেবেন, কোনো রকম চলবেন, বুঝি জান্নাত কিনবেন,
তো আপনাকে ত্যাগটা করতে হবে, এটা অনেক বড় ত্যাগ হবে। যে যত বড় ত্যাগ করবে তার জন্য জান্নাত তত ইজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের চতুর্পাশে সব কাঁটা বিছানো, কাঁটা কাঁটা। অপছন্দনীয় কাজ, হারাম কাজ দিয়ে জাহান্নামের চারপাশে আল্লাহ বলে দিয়ে দিয়েছে। একটা একটা হারামকে সরায়া সরায়া জান্নাতে যাইতে হবে। আর হারামকে মাখায়া মাখায়া এরপরে মুছে তেল দিবেন, জান্নাতে যাবেন। আশা করা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা জানি যে পবিত্র শবে কদর রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজর রাতে হবে। তখন প্রতি বছর কি একই দিনে একই বেজর রাতে হবে, নাকি প্রতি বছর এই বেজর রাত পরিবর্তন হয়? আল্লাহ তাআলা ভালো জানেন সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেন নাই যে একই বছর হবে, অতএব আমরা এটা বলতে পারি না। হয়তো পরিবর্তিত হয়, এবং পরিবর্তিত হওয়াটাই স্বাভাবিক। আর পরিবর্তিত না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একই দিন, অতএব আমাদের শেষ দশকে করা উচিত। আর পৃথিবীর এক এক দেশে যে এক এক সময় আপনার হয়, বেজর রাত হয়, সেজন্য শবে কদরও এক এক এলাকা মানুষের জন্য এক এক সময় হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। রক্ত সম্পর্কীয় আত্মীয় কোনো হারাম কাজকে স্বাভাবিক জীবনের অংশ করে নিলে এবং এটা থেকে কোনোভাবে বিরত রাখা না গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি না? হারামটা যদি তার পার্সোনাল কাজ হয়, সে নিজে হারামে লিপ্ত হয়, আপনাকে হারাম কাজ করতে বাধ্য না করে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। আত্মীয়তার সম্পর্কটা বড় গুরুত্বপূর্ণ, কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি তাকে সম্পর্ক ছিন্ন করলে, অভিমান করে রাগ করে থাকলে সে হারাম ছেড়ে দিবে, এরকম জোরালো আশা থাকে, তাহলে আপনি অভিমানের জায়গা থেকে আপনি এটা করতে পারেন, কিন্তু স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, বিশেষ করে যে হারামের সাথে তার সম্পর্ক। আর যদি এমন হয় আপনি তার সাথে সম্পর্ক রাখলে আপনিও হারামে লিপ্ত হতে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে কি করবেন? ত্যাগ করবেন, যতক্ষণ পর্যন্ত হারাম থেকে ফিরে না আসে। সুদী ব্যাংকে চাকরির মাধ্যমে যদি বেতন হারাল হবে কিনা? সুদী ব্যাংকে যদি আপনি কোনো চাকরি করেন আর আপনার জবটা যদি এমন কোনো পদের জব হয় যেই পদে থেকে আপনি প্রত্যক্ষভাবে সুদের কোনো কাজের সাথে আপনি জড়িত না হন, তাহলে আপনার জন্য সুদী ব্যাংকে সেই পদের চাকরি জায়েজ। কথা কি বুঝাতে পারছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা, সুদের গ্রহীতা, সুদের হিসাব রক্ষক এদের প্রতি লানত বর্ষণ করেছেন, কিন্তু আপনি সুদ স্যাংশন করছেন না, সুদের হিসাব করতেছেন না, ব্যাংকে সুদের সংরক্ষণ, সুদের আদান প্রদান এই জাতীয় কোনো কিছুর সাথে আপনার সম্পর্ক নাই। এমন একটা পদে চাকরি করেন যে পদে কথার কথা আপনি ইলেকট্রিশিয়ান, আপনি শুধু ইলেকট্রিক্যাল কাজগুলো করছেন, এখানে প্রত্যক্ষভাবে সুদ দেওয়া নেওয়ার কোনো কাজ করছেন না। এরকম যদি হয় তাহলে আপনার ওই পদের চাকরি জায়েজ হবে। কারণ ব্যাংকের একটা সুদী ব্যাংকেরও হালাল উপার্জন আছে। সুদী ব্যাংকের কিন্তু সব উপার্জন কিনা, যদিও ম্যাক্সিমামই হারাম, কিন্তু হালাল উপার্জনের অপশনও আছে। যেমন কথার কথা গ্রাহকদের কাছে তারা যে সার্ভিস চার্জ নেয় সারা বছরের, এটা তার জন্য বৈধ। সে আমাকে সার্ভিস দিছে, চার্জ দিছে 500, 1000, 2000, এই টাকাটা তাদের হালাল কিনা। এই জন্য আপনি তাদের যদি এমন কোনো পদে চাকরি করেন যেই পদে আপনি সুদের সাথে আপনার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা কি হবে? জায়েজ হবে। তারপরেও এই চাকরি অ্যাভয়েড করা উচিত, কারণ এখানে পরোক্ষ সহায়তা হয়, সুদখোরদের সহযোগিতা হয়। অনেক আলেম বলেন রমজানে ওমরি কাজা নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে, কারণ একটি ফরজ এই মাসে 70টি ফরজের মতো। ভাই, রমাদান মাসে একটি নফল আমল করলে একটা ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে 70 ফরজের সওয়াব সমান সওয়াব। এ সম্পর্কিত হাদিসটি সনদ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো, গ্রহণযোগ্য বিষয় গ্রহণযোগ্য মন্তব্য হলো এটা দাঈফ, এটা বিশুদ্ধতার সূত্রে উত্তীর্ণ নয়। আর তাছাড়া রমাদানে আপনার কাজা নামাজ পড়ার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। রমাদানে বিশেষ আমল হিসাবে 20টি আমল আমরা বের করেছি, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত স্পেশাল 20টা আমল। যেমন একটা আমল আছে মেসওয়াক করা, রোজা রেখে কি করা? মেসওয়াক করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রেখে এত বেশি মেসওয়াক করতে দেখছে যে গলি শেষ করা যাবে না। অথচ আমাদের দেশে মানুষ রোজা রেখে পুরো মেসওয়াক করে না, যে মেসওয়াকের রড যদি ভিতরে যায় রোজা হবে না। তো এটা একটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো অনেক কাজ আছে, 20টা কাজ আছে, তো এখনো সময় নেই সেগুলো বলা, সেগুলো করবেন। কিন্তু হাদিসে বলা হয় নাই, সেটাকে আবার বিশেষ গুরুত্বের সাথে বানিয়ে নিয়ে ওই সময় এমনি আপনি করেন, সমস্যা নাই, কিন্তু গুরুত্ব দিয়ে করবেন না, বা সওয়াব মনে করে সুন্নাহ মনে করে করবেন না। চেয়ারে বসে সালাত আদায় করার ব্যাপারে সত্যিকারের মাসালা কি জানতে চাই। দেখুন, চেয়ারে বসে ওই ব্যক্তির জন্য নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তি রুকু সিজদা করতে পারেন না, বসে রুকু সিজদাটা ইশারায় করেন। তিনি যদি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়ানোটা স্বাভাবিকভাবে তিনি করতে হবে। রুকুর সময় তিনি রুকু করতে পারেন না, কোমর ভাঙলে তিনি মারা যাওয়ার মতো কষ্ট হয়, তার অনেক বেশি অসুবিধা হয়ে যায়, স্থায়ী রোগ হয়ে যাবে এরকম ভয় হয়।
তাহলে সেক্ষেত্রে তিনি রুকু স্বাভাবিকভাবে না করে ইশারা রুকু করতে পারবেন। সিজদা করতে পারেন না, অনেক ফ্যাটি মানুষ, অনেক সময় মেয়েদের আপনার প্রেগনেন্সির সময়টাতে রিস্কের মধ্যে চলে আসে যে রুকু সিজদার জন্য ওঠা মুভমেন্ট করে পড়ে যেতে পারে, দুর্বল মানুষ অনেক কোনো মেয়েদের হয়। এরকম সিরিয়াস মোমেন্টে চলে গেলে যে রিস্ক আছে রুকু সিজদা গেলে আমার পড়ে যাওয়ার বিপদ হওয়া, তাহলে সেক্ষেত্রে আপনি বসে জমিনে বসে যেরকম ইশারা রুকু সিজদা করতে পারবেন, চেয়ারে বসেও রুকু সিজদা করতে পারবেন যদি আপনি আপলা করেন। এখন মুশকিল হলো সারা দুনিয়ার দাপড়ায় এসে নামাজের সময় দপাস করে চেয়ারে বসে, এরকম অনেক লোক আছে কিনা? সারা দুনিয়ার দাপড়ায় আসছে উনি মাশাআল্লাহ, মাকে নামাজের সময় এসে দপাস করে বসে গেছে। কেন? কারণ এই সাহেব ওনার একটু ভালো লাগতেছে চেয়ারে বসে পড়বে, স্টাইল সবাই উপর হয়ে চিন্তা করে, আমি একটু এখান থেকে চিন্তা করতেছি। আল্লাহ মাফ করুক, এরকম কিছু কিছু মানুষ আছে এবং দেখা গেছে এটা যদি হয় তাহলে তো এটা নামাজ না, এটা নামাজের নামে তামাশা। প্রধানমন্ত্রীর সামনে আপনাকে নিলে আপনি বসবেন না, কাচুমুচু করবেন, বিরোধী দলের নেতা হলেও কাচুমুচু করবেন, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, চেয়ারে বসে ভাব করতে আসছেন, আপনি কার সামনে বসতে যাচ্ছেন? এটা তো মানে কাদাইয়ে কোন কুফরান, কুফুরির কাছাকাছি এরকম করবে যদি কেউ করে এরকম। আর ওই মানে আপনার মোড় থেকে খুব কম সংখ্যক মানুষ করে। বাকি যারা ওজনের কারণে চেয়ারে বসে নামাজ পড়েন, নামাজ জায়েজ হবে, শর্ত হলো আপনার উপস্থিত করার ক্ষমতা থাকবে না, এরকম নিরুপায় হলে আপনি এটা করতে পারেন। কথা কি বুঝতে পারছি? এখন আজকাল অনেক মুশকিল হয়েছে, এত চেয়ার মসজিদে, এটাকে মসজিদ নাকি RFL এর শোরুম এটা বোঝানোর উপায় নেই। এক ধারে শুধু চেয়ারে সিরিয়াল। 10 বছর আগেও তো এত মাজার রোগী ছিল, ব্যথা রোগী ছিল না এদেশে, এখন এত মাজার ব্যথা রোগী হয়ে গেছে। কিন্তু কথা হলো যদি ওজন থাকে তার জন্য জায়েজ হবে, কারণ হাদিসে কোথাও বলা হয় না যে জমিনেই বসতে হবে। ইশারা রুকু সিজদা আপনি যেখানে বসে ইচ্ছা করেন, অসুবিধা জায়েজ হবে ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে দেখলাম ফজরের জামাত চলছে, আমার মনে হয় আমি সুন্নত পড়ে জামাত করতে পারবো না, জামাতে শরীক হয়ে গেলাম। সুন্নত সালাত কি আদায় করতে হবে কিনা, যদি আদায় করতে হয় তাহলে কিভাবে আদায় করতে হবে জানতে চাই। দেখুন, সুন্নত আমাদের গুরুত্ব আছে, কখনো সুন্নত ছুটে গেলে পরে আদায় করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তে পারেন না, মেহমানের সাথে ব্যস্ত থাকার কারণে, পরে তিনি সেটা পড়ে দিয়েছেন, হাদিসে প্রমাণিত হয়েছে। সেজন্য পরবর্তীতে পড়ে নিতে হয়। কিন্তু আপনি জামাত ধরতে পারবেন তখন সুন্নত নিয়ত করা যায় নাই। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজের একামত শুরু হয়ে গেলে আপনি ফরজ নামাজ যোগ দিবেন, অন্য নামাজ বাদ দিবেন না। এরপরে প্রশ্ন একজন ডক্টর সাহেব করেছেন, রোজা অবস্থায় নাকে বা কানে ড্রপ দেওয়া যাবে কি না? 3 প্রকারের ড্রপ সাধারণত আমরা ইউজ করে থাকি, নাকে, কানে, চোখে। নাকে, কানে, চোখে। চোখে ড্রপ দেওয়া যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ চোখের ড্রপ আমাদের ভেতরে পেটে পাকস্থলীতে যায় না, ওখানে কোনো যাওয়ার রাস্তাই নেই। আর নাকে ড্রপ দেওয়া যাবে না, এটা নিয়েও ইখতিলাফ নেই, কারণ নাকে ড্রপ দিলে তার সাথে আমাদের গলার কণ্ঠনালী সম্পর্ক আছে, দিলে ভেতরে যেতে পারে, যাওয়ার সম্ভাবনাই বেশি। অতএব নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে, আর চোখে ড্রপ দেওয়া যাবে রোজা রেখে, এই দুইটা নিশ্চিত। এবার আসেন বাকি থাকলো কোনটা? কানে ড্রপ দেবো কিনা। তো এটা নিয়ে আমি অনেক ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেছি ব্যক্তিগতভাবে যে আসলে কানের সাথে কোনোভাবে কণ্ঠনালীর সম্পর্ক আছে কি না। তো মিশ্র উত্তর পেয়েছি। বাকি আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমার কাছে বড় চেয়ে বড় কথা হলো সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ বড় বড় বিশ্বের বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া হলো কানে ড্রপ দিলে রোজা ভাঙবে না। কারণ হলো কানের সাথে আপনার নাকে যেরকম দিলে কণ্ঠনালীতে চলে যায়, কানে দিলে সরাসরি যায় না। তবে আশঙ্কা আছে, সেটা দূরবর্তী আশঙ্কা, সেই জায়গা থেকে অনেক উলামায়ে কেরাম বলেছেন একান্ত প্রয়োজন নয় রোজা রেখে কানে ড্রপ দিয়েন না। কিন্তু বিশুদ্ধ মাসআলা আমার কাছে মনে হয় কানে ড্রপ দিলে রোজা ভাঙবে না। চোখে দিলে তো ভাঙবে নাই কারোর মতে, আর নাকে দিলে অবশ্যই কি রোজা ভেঙে যাবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি ভালো করে গড়গড়া কুলি করবা ওযু করার সময়, কিন্তু রোজাদার থাকলে ভালো করে গড়গড়া করতে যাবে না, কারণ ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় আশঙ্কার কারণে গড়গড়া যদি ভালো করে করতে নবী নিষেধ করেন, তাহলে নাকে ড্রপ দেওয়া যাবে না, যেহেতু ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। এরপরে প্রশ্ন, ডায়াবেটিক রোগী ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা, পাশাপাশি রক্ত নিলে বা দিলে রোজা ভঙ্গ হবে কিনা। সেটা আগে বলি, রক্ত দিলে নিলে রোজা ভঙ্গ হবে না, শরীর থেকে রক্ত দিলে বা নিলে রোজা ভঙ্গ হবে না। আর ডায়াবেটিক রোগী ইনসুলিন নিলে বিশুদ্ধ মত অনুযায়ী আমার কাছে যেটা বিশুদ্ধ মনে হয় সেটা হলো রোজা ভঙ্গ হবে না। কারণ ইনসুলিনটা আপনার এটা তো সামান্য শুধু চামড়াতে দেওয়া হয়, খুব আপনার এক নম্বর কথা হলো ভেতরে ঢুকেও না, ভেতরে ঢুকলেও ভাঙবে না, সেটা আরেক কথা। প্রথম কথা হলো ভেতরে ঢুকেই না, আর দ্বিতীয় কথা হলো যে
এটা আমাদের পাকস্থলীতে বা ভেতরে যায় না, খাদ্যের কাজ বা আপনার এরকম কিছু হয় না, যার কারণে এটা দেওয়া জায়েজ রয়েছে। এবং এই ব্যাপারে বিশ্বের বড় স্কলারদের ফতোয়া রয়েছে, হেদিকওয়াল উলামা লাজনা দায়মা সহ সৌদি বড় উলামাদের ফতোয়া রয়েছে। ওনার শেষ প্রশ্ন হলো, রোজা অবস্থায় গোসল করালে কানের ভেতর পানি ঢুকলে, রোজা অবস্থায় গোসল করলে কানের ভিতর পানি ঢুকলে কি রোজা ভঙ্গ হবে? যে কানের ডবের কথা বলছি, ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে আপনি লাফালাফি করে যদি বের করে ফেলার চেষ্টা করেন তাহলে তার কোনো কথাই নেই ইনশাআল্লাহ। রমজান মাসে করোনার ভ্যাকসিন নিয়ে রোজা ভেঙে যাবে কি না? ভাই এই বিষয়ে ফতোয়া তো এত বড় বড় ওলামা ইকরাম দিয়ে দিয়েছেন, শেখ সুদাইস এবং আপনার আমাদের বাংলাদেশের বড় ওলামা ইকরাম ফতোয়া দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। অতএব রোজা রেখে ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। সাধারণ যে ইনজেকশনগুলো নেওয়া হয় এগুলো কারণে রোজা ভঙ্গ হয় না। যদি আমাদের দেশে কিছু ভাইরা আছেন যারা অন্য কোনো ক্ষেত্রে আপনার ওনাদের হালাল হারামের খোঁজ খবর নাই, বেদাতে পরিপূর্ণ, ইনজেকশনে মাসলা আসলে খুব ছোট ছোট বলে না, এই ওয়াহাবিরা বলে ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। তো এটা সঠিক কথা না ভাই, ইনজেকশন নিলে আসলে রোজা ভঙ্গ হয় না। অতএব সাধারণ ইনজেকশন যেহেতু রোজা ভঙ্গ হয় না, মাংসের মধ্যে আপনি নিলে রোজা ভঙ্গ হবে না, ঠিক একইভাবে ভ্যাকসিন নিলে, করোনা ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। আল্লাহু আ'লাম। এরপরে প্রশ্ন হলো, জানাজার নামাজের পূর্বে আলোচনা করা যাবে কিনা? জানাজার নামাজের পূর্বে আলোচনা করা যাবে কিনা? ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসরিউ বিল জানাজা, মানে জানাজা খুব দ্রুত শেষ করো, জানাজা খুব দ্রুত শেষ করো। হানাফি মাযহাব অনুযায়ী জানাজা নামাজে সূরা ফাতিহা পড়বে না, এর না পড়ার একটা বড় কারণ হলো জানাজা নামাজ তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি নবীজি পড়তে বলেছেন, অথচ জানাজা থামাই আমরা কি করি? বিরাট লেকচার, নেতা গোতা, এটা সেটা, এগুলো সম্পূর্ণ গর্হিত কাজ। আবার বলে যে লোকটা ভালো আসছিল কিনা, সবাই বলে হ্যাঁ ভালো আসছিল। তো এই সবাই ভালো আসল সাক্ষী দিল, যদি চোর হয় সবাই সাক্ষী দিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? এগুলো অযথা কাজ, এগুলো করার কোনো দরকার নেই। জানাজাকে, লাশকে সামনে রেখে লম্বা চড়া বক্তব্য দেওয়া এটা অনুচিত কাজ, খুব দ্রুত জানাজা। এখন লাশ দেওয়া অত দূরের কথা, লাশ নিয়ে আপনার অনেক দূরে পর্যন্ত যায় মানুষ, দেরি করে, এটা উচিত না। যত দ্রুত সম্ভব দাফন করে দেওয়া উচিত। আমি তো ফজর পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু মানুষ তো ঘুম আছে, সালাত আছে, আবার আমার গাড়িও আছে বোধহয় রাতে। তো লিখিত ভাবে প্রশ্ন দিলে ভালো হয়। মুখে প্রশ্নের দরজা যদি আমরা খুলি তাহলে বাকি ভাইরা কি দোষ করছে? না শুনে আমি বলি, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে ওনারা কি দোষ করছেন? আমার কাছে এত কষ্ট করে লিখছেন কেন? এই জন্য দুঃখিত, আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, কিন্তু মজলিসে আমরা এটা দিতে পারি না। জাযাকুমুল্লাহ খাইর। আমি একজন ধনী ব্যক্তি নাকি, আমি একজন ঋণগ্রস্ত ব্যক্তি, আমার কাছে অনেক যাকাতের টাকা আসে বন্টনের জন্য, আমি যদি সেখান থেকে ঋণ পরিশোধ করি তাহলে আমানতের খেয়ানত হবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। দেখুন ভাই, আপনাকে যদি কেউ যাকাতের টাকা দিয়ে বলে যে আপনি যাকাতের মুস্তাহিক বা হকদারকে বন্টন করে দেন, আপনি যদি সত্যি ঋণগ্রস্ত হন এবং ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা আপনার আসলেই না থাকে, তাহলে আপনি অবশ্যই সেটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারেন। কিন্তু এমন যেন না হয় যে আপনি এটা চান্স করছেন যে যাকাতটা খাওয়ানোর বুদ্ধি কি, তাহলে লোন নিয়ে ফেলাই আমি, এটা যদি কৌশল করে ফেলাম তাহলে তো ওই যে দাউদ আলাইহিস সালামের উম্মতের মতো অবস্থা হবে, এটা জায়েজ হবে না। কিন্তু আপনি আসলে মুস্তাহিক এখন জায়েজ হবে। আরেকটা বিষয় হলো, যিনি দিয়েছেন তিনি যদি নির্দিষ্ট করে দেন যে আপনাকে যাকাতের টাকা দিলাম এটা মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিবেন, আপনাকে যাকাতের টাকা দিলাম এটা অমুক জায়গায় দিবেন, তাহলে আবার নসল ওয়াকিফে কানাসসিস শারে, শরীয়ত প্রণেতা কোরআন হাদিসে থাকলে সেটা যেরকম গুরুত্ব, দানকারী যদি বলে দেয় অমুক খাদি তাহলে সেটারও একই গুরুত্ব। উনি যেখানে দিতে বলছেন সেখানে দিতে হবে, সেখানে আপনি ভোগ করতে পারবেন না। কিন্তু যদি আপনাকে ওপেন বলে যে এটা যাকাতের টাকা, আপনি যাকাতের হকদারদের মধ্যে খরচ করেন, তাহলে আপনিও নিতে পারেন। তবে আপনার চাইতে আরো বেশি হকদার যদি থাকে, আপনার উচিত তাদেরকে প্রায়োরিটি দেওয়া, কারণ লোকটা আপনাকে দিয়েছে অধিকতর মুস্তাহিকের কাছে পৌঁছানোর জন্য, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। জাযাকুমুল্লাহ খাইর ভাই, বারাকাল্লাহু ফিকুম। ইন আখতাতু ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিনাশ শাইতান। অনেক কথা বলে ফেললাম, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, যদি ভুল কিছু বলে থাকি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবনকে সাজাবার তৌফিক দান করুন। শাকারাল্লাহু ফাদিলাতুশ শাইখ আলা মা কদ্দাম ওয়া জাআলা যালিকা ফি মাওয়াজিন হাসানাতিহি। আমরা আমাদের অন্তঃস্থল থেকে আমরা আমাদের শেখকে মোবারকবাদ জানাই, তিনি আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। আমরা আগামী